জীবনের বন্দারে সকাল সন্ধ্যায় বেশি বেশি করে আল্লাহর জিকির করবা। ওই সময় জমিনের মধ্যে আল্লাহর রে নাজিল হয়, আর রেটার পাওয়ারটা হলো রে তোমারে দেখতে পায়, কিন্তু তুমি তোমার চর্ম চোখ দিয়া রে রে দেখার মতো ওই ভীষণ ওই পাওয়ার চোখের মধ্যে নাই। তুমি সাধারণ চোখ দিয়া রে দেখতে পাও না, কিন্তু রে তোমারে দেখতে পায়। যখনই তোমার কাজ জিকির অবস্থায় থাকে, রে সঙ্গে সঙ্গে আল্লাহর নূরের তাজাল্লিটা ওই বন্দার জিকিরওয়ালা বন্দার কালবের মধ্যে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, জিকির আর বন্দার কালবের মধ্যে হাজির হয়ে যায়। তাইলে এই জন্য আল্লাহর ওলিরা সকাল সন্ধ্যায় বেশি বেশি তাসবিহ পড়ছে, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা জিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এরপরে ইস্তিগফার শরীফ, দুরূদ শরীফ, আমার আল্লাহর দরবারে বেশি 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 করে জিকির, মুরাকাবা, মুশাহাদা। এই ওলিয়া উলিয়ারা সকাল সন্ধ্যায় আল্লাহর দরবারে তাসবিহ, তাহলিল, মুরাকাবার মধ্যে মশগুল হয়ে থাকতো। আর আমরা এই যে সাইরা দিয়া শাস্ত্রের মধ্যে মশগুল হইছি। এই জন্যই এই জমানায় এত ওয়াজ মাহফিল আছে, আর আগের মতো একজন ওলি হয় না। কারণ সকাল সন্ধ্যার রে আর কালবের মধ্যে আসার মতো ওই সকাল সন্ধ্যার আমল আমরার মধ্যে এখন আর নাই, যার কারণে রেল লোকে কানেকশন নাই, জগৎ আর এখন ওই মাফের আর ওলিউল্লাহ নাই। ঠিক না বে ঠিক? এই ওয়াজগুলো বুঝতে হবে, এগুলো মূল তাফসীর। কি কারণে আজকে জগৎ বেলায়েত থেকে শূন্য হইতেছে? ওলির নামের কোনো অভাব নাই, গ্রামে গ্রামে পীর আছে, কিন্তু কামের একজন ওলি শাহজালালের মতো, কামের একজন ওলি হযরত খান জাহান আলীর মতো, চতরের কুতুব আল্লাহ পীর প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহির মতো, পুরকুলের ওলি আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহ আলাইহির মতো, সোনাকান্দার কুতুব আল্লাহর ওলি আল্লামা আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহ আলাইহির মতো। এইরকম আরেকটা ওলি আর জগতের মধ্যে এখন পাওয়া যায় না। গ্রামে গ্রামে পীরের অভাব নেই, পর্দা নাই, শরা নাই, শরীয়ত নাই, চলাফেরা ঠিক নাই, কত কিছুর মধ্যে যখন বেজাল ঢুকছে, ঠিক না বে ঠিক? কত কিছুতে যখন বেজাল ঢুকছে, এই জন্য আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, বাবাজি রে, এক প্রথম নাম্বার আজকে আমার তাফসীর, এক নাম্বার আমরা এখন রের আমল করতে চাই কি চাই না? রেটা কেমন বুঝতে পারছি আমরা? এটা তো একটা ক্লাস, কোরআন হাদিসের তাফসীরের ক্লাস চলতেছে, আমলের ইবাদতের ক্লাস চলতেছে। তাহলে ইবাদতের ক্লাসে একটাবার আমরা আজকে মনে নেই রে। এই সকাল সন্ধ্যায় আল্লাহর বেশি জিকির করার কারণ নবীজি বলছে এই সময় জমিনের মধ্যে রে নাজিল হয়। কি নাজিল? আর রে হাকিকত হলো সে আমারে দেখতে পায়, কিন্তু আমি তারে দেখতে পাই না। যখন সে আবার আমার মধ্যে, আমি যখন আল্লাহর জিকির শুরু করে দেই, মুরাকাবা শুরু করে দেই, বেশি বেশি তওবা, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, কান্না আর জিকিরে জিকিরে মশগুল হয়ে যায়, তখন ওই রেটা, যেমন মোবাইল যেখানে আছে নেটওয়ার্কে ওই জায়গায় হাজির হয়ে যায়। মোবাইল যেখানে আছে, এখানে চার কাপটাও আছে, তার কাছে নেটওয়ার্ক নেই। এখানে এখানে টিস্যু বক্স আছে, তার কাছে নেটওয়ার্ক নেই। এখানে মাইকের এই মাউথ পিস গুলি আছে, মাউথ পিসের কাছে নেটওয়ার্ক নেই। এখানে একটা মাহফিলের লিফলেট আছে, তার কাছে নেটওয়ার্ক নেই। এখানে একটা সোফা আছে, তার কাছে নেটওয়ার্ক নেই। খুব বোঝার চেষ্টা করবেন। এখানে টেবিল আছে, তার কাছে নেটওয়ার্ক নাই। এখানে একটা গ্লাস আছে, তার কাছে নেটওয়ার্ক নাই। আবার এখানে একটা মোবাইল আছে, সবটির কাছে যা নাই তার কাছে তা আছে। ঠিক না বে ঠিক? এই নেটওয়ার্ক সবার কাছে নাই, কিন্তু তার কাছে আছে। ঠিক না বে ঠিক? আমার বাবা যে থাকার কারণ হলো তার মধ্যে নেটওয়ার্কের আইসিটা আছে। নেটওয়ার্কের ধারণ করার মতো যে আইসি থাকা দরকার, এইগুলোর মধ্যে নাই, কিন্তু এটার মধ্যে আছে। আমার আল্লাহ বলেন, আমার তাজাল্লি ধারণ করার মতো রে আমি আল্লাহর রে না ধারণ করার মতো, এইটাকে হাসিল করার মতো একটা ভাণ্ড লাগে, একটা বস্তু লাগে। ওই বস্তুটা হলো আমি আল্লাহর জিকিরকারী কলম। এই জিকিরকারী কলম হলো আমি আল্লাহর রের আইসি। এই জন্য এইটা হলো এইটার নেটওয়ার্ক। এই কলম, জিকিরওয়ালা কলম যেখানে পায়, সঙ্গে সঙ্গে সকাল সন্ধ্যা নূরের তাজাল্লিটা আর পৃথিবীর কোথাও নয়, ওই বান্দার কালবের মধ্যে হাজির হয়ে যায়।
অটোমেটিক আপনার কালবে চলে যাবে, যেমন মোবাইল যেখানে আছে অটোমেটিক নেটওয়ার্ক তার মধ্যে চলে আসবে। ঠিক না বে ঠিক? তাইলে সহজে বুঝতে পারছেন। তাইলে আপনার এটার মধ্যে নাই, এটার মধ্যে নাই। তা আমিও কিয়ামত পর্যন্ত মাহফিল শুনতে পারবো, জিকির নাই, সকাল সন্ধ্যার ওয়াজিফা নাই, তালিম নাই, কিয়ামত পর্যন্ত মাহফিল শুনতে পারবেন, কিন্তু আল্লাহর রে পাওয়ার, তাজাল্লি পাওয়ার কোন ক্ষমতা আপনার হবে? এইটা না পাইলে ওলির দরজাও পাওয়া যাবে। এই পাইতে হইলে রের আমল করতে হবে। পাইতে হলে কি করতে হবে? রের আমল করতে হবে। তাইলে একটু আল্লাহর রাস্তায় শাস্ত্র কমাই, একটু রের আমলের মধ্যে কাঠদার এবার আস্তে আস্তে একটু মিশাই। আমি আগেই বলছি, এখন অনেক ওয়াজ হয়, অফিসের ভিতরে ঘুষের ওয়াজ যায় না, ঢুকে না। আপনার ঘরের ভিতরে সুদের ওয়াজ ঢুকে না, ফিজদরের মধ্যে পর্দার ওয়াজ ঢুকে না, আপনার আমার কানে আমলের ওয়াজ ঢুকে না। আমলের কথা হয় শুনি, কিন্তু কথাগুলি আর কানের মধ্যে, অন্তরের মধ্যে ঢুকে, মানে আমলের মধ্যে আর এখন আর এগুলি পাওয়া যায় না। ঠিক না বে ঠিক? মানে আমরা যতই নসিহত হচ্ছে, মানে ওসিয়ত নসিহত মাহফিল সব ঠিক আছে, কিন্তু এইগুলির মধ্যে আপনার আমার কোন যেইগুলার যে প্রসঙ্গে বলা হচ্ছে, এটার মধ্যে আপনার আমার কোন আমল তালিম, ওইটার সঙ্গে আপনার আমার কোন সম্পর্ক নাই। অথচ আল্লাহ বলছে, আমরা রে তোরে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আর আল্লাহর ইবাদতের ভিতরে আল্লাহ ওই রেয়াটা রাখছে, যে এর মধ্যে সমস্ত গুনাহ গলায় ফেলবে, গুনাহ মাফ হয়ে যাবে, বান্দারের জাহান্নাম থেকে তাই না, এই রে সরাসরি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। গুনার কারণে ছিল জাহান্নামী, গুনাহ গলায় পাক সাফ করে অল্পক্ষণের মধ্যে রেয়াটা জান্নাতি বানিয়ে দেয়। গুনারে গলায় ফেলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গুনাহ গলায় ফেলার যন্ত্রের নাম হলো রে। গুনাহ গলায় ফেলার যন্ত্রের নাম কি? রে। তাইলে বাপজি রে, ওয়াজ আজকে শুনতেছি, অন্তত বেশি ওয়াজ নাই শুনলাম, অন্তত একটা ওয়াজ আজকে থেকে বাড়িতে নেই। চাই কি চাই না? অন্তত সকাল সন্ধ্যা একটু জিকির করতে চাই কি চাই না? একটু ওয়াজিফা পড়তে চাই কি চাই না? একটু মুরাকাবা ওলি থেকে শিখে একটু মুরাকাবা করতে চাই কি চাই না? তাইলে করেন, দেখবেন যে কয়েক মাসের মধ্যে আপনার কালবের মধ্যে তাসির চলে আসছে। অল্প দিন চলে যাওয়ার পরে আস্তে করে বেলায়েতের দরজা খুলতে শুরু করেছে। দুই একটা বছরে আমলের মধ্যে দায়েম হয়ে যাওয়ার কারণে দেখবেন আস্তে করে আপনার কাল বেলায়েতের ওলি হয়ে গেছে। আমার বাবাজিরা, আপনি তখন থেকে বুঝতে পারবেন, চোখটা বন্ধ করলে আরশের মালিক আল্লাহর সঙ্গে দিদার শুরু হয়ে যাবে। চোখটা বন্ধ করলে মদিনার কামলাওয়ালার সঙ্গে দিদার শুরু হয়ে যাবে। যদি এটা করতে যান, তাহলে এখন থেকে রের আমলের মধ্যে কালটারে মিশান। সবাই আমরা রাজি আছি? সামনে থেকে পেছন, ডান থেকে বাম যারা আছি, এবার আমরা রের আমল করতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? হাতটা নামাই। সারাতে বলে এক্সরে এক্সরে কত নাম জপছি, কিন্তু এক্সরে হচ্ছে আমার একটা রে আছে, এই রে এখন পর্যন্ত জানি না। ঠিক না? ঠিক। রোগের বেলায় এক্সরে নাম জপছি, কালবের রোগের একটা এক্সরে আছে, দুনিয়ার রোগের, শরীরের রোগের এক্সরে আছে, আবার কালবের রোগের একটা এক্সরে আছে। এই কালবের রোগের এক্সরে রে হলো আল্লাহর নামের জিকির, আল্লাহর দরবারে মুরাকাবা মুশাহাদা। ওইটার মধ্যে রেটা নাজিল হয়, এই রে আপনার ভিতরে সমস্ত কিছুকে পরিশুদ্ধ করে আপনার আল্লাহর ওলি বানায় ফেলে। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়ার বেমার শিফা করার জন্য কত এক্সরে এই মেশিনের কাছে গিয়ে আপনি এই দেহের এক্সরে ফটো তুলছেন, কত কিছু করলেন বাবাজিরা। এই কালবের এক্সরে জীবনে এইটাই আমরা খেয়ালে নিলাম না। দুনিয়ার এক্সরে এত মর্যাদা দিলাম, এতটা গুরুত্ব দিলাম, কিন্তু কালবের এক্সরের খবর লইলাম না। তাহলে আজকের থেকে ওই রের খবর লওয়া দরকার আছে না? আমি আবার ছোট্ট প্রসঙ্গে চলে যাই। আমি জানি দোয়ার সময় চলে আসছে, আমার বাবাজিদের খেদমতের একটু সামনে বেরিয়ে আমি শেষ করে দিতে চাই। বাবজি রে, আমার আল্লাহ যে বলেছে, বান্দারে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাফসীরের মধ্যে আসছে আমার আল্লাহ যখন 50,000 বছর আগে রূহানি গলিরে বানাইছেন, সব রূহানি গলিরে ডাক দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করেছেন।
এইটাও তাফসিরে আসছে মাহফিলটা হলো দুই ভাবে সাজাইছেন। এই প্রথম মাহফিল করেছেন, মাহফিলের একটা ভাগ শুধু নবী রাসূলকে নিয়ে, আর একটা ভাগ হলো সকল মুসলিমিন মুসলিমাত নিয়া। আল্লাহ রূহের জগতে মাহফিল করছে দুইটা মাহফিল, একটা শুধু নবী রাসূল, একটা কারে নিয়ে, নবী রাসূলকে নিয়ে, আর আরেকটা মাহফিল করছে সকল মুসলিমিন মুসলিমাত, আপনি আমি আমরা সবাই ছিলাম মাহফিলের মধ্যে। তাহলে মাহফিলের ওয়াজটা কি তো জানা দরকার আছে না? মাহফিলের ওয়াজ হলো প্রথম নম্বরে নবীদের মাহফিলের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজটা নিজের জবানে করলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও আমার রূহানীরা, নবী রাসূলের রূহরা রে, তোমাদের প্রতি প্রশ্ন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? রব মানে উপাস্য, আর যার উপাসনা করা হয়, যারা করে তাদেরকে বলে উপাসক, আমার বাবাজিরা। তো আল্লাহ বলছে আমি কি তোমাদের উপাস্য, অর্থাৎ আমার উপাসনা কি, আমার ইবাদত কি তোমরা করবা? সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করছে আমি কি তোমাদের উপাস্য, আমার উপাসনা, আমার ইবাদত কি তোমরা করবা? সব নবী তাকাই রইছে, কোন নবী আদম থেকে ঈসা পর্যন্ত মানে আল্লাহর উপাসনা এটা কি জিনিস। আল্লাহ উপাস্য আর বান্দা উপাসক, যার উপাসনা করা হয়। তো এই উপাস্য আমার আল্লাহরে উপাসনা করা হবে। আল্লাহ যে বলছে আলাস্তু বিরাব্বিকুম, এর উত্তর কি হইব একজনই বলতে পারে। এটা খুব জটিল একটি বিষয়, ছোট্ট একটি জটিল বিষয়, খুব মনে রাখবেন। কেউ বলতে পারে না যে এই উত্তরটা কি হইতে পারে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহর নবীদেরকে নিয়ে সাজানো এই প্রথম মাহফিলে সর্বপ্রথম এই জবাবটা আমার দয়াল নবী দিয়েছিলেন। একমাত্র আমার দয়াল নবী তার নূরের জবান দিয়া সর্বপ্রথম জবাবটা দিয়েছিলেন, বলেছিলেন ক্বালু বালা। এই বালা শব্দটা যে বলছিল কিতাবের মধ্যে আছে, সর্বপ্রথম বলছিল হে আল্লাহ, ও মালিক, অবশ্যই আপনি আমাদের উপাস্য, আমরা আপনার উপাসনা করব। এই কথাটা সর্বপ্রথম জবাবটা দিয়েছিল আমার দয়াল নবী। আলাস্তু বিরাব্বিকুম, এইটা শুননা সঙ্গে সঙ্গে সব নবীরা আমার নবীর ঠোঁটের লগে ঠোঁট মিলায়া তারও আবার জবাবটা দিয়েছে যে অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। এই জন্য আমার নবীর রূহানী জগতে এই যে শাহিদা ওয়া মুবাশশিরা, এই নবীদের সাক্ষী, সব নবীরা আমার নবীতে শুইনা আল্লাহর সাক্ষ্য দিছে। এই জন্য আল্লাহ কোন নবীর এই কথাটা বলে না, স্পেসিফিক আমার নবীরে বলছে শাহিদাও, এই নবীরে তোমাদের কাছে সাক্ষী করে পাঠাইছি। এই জন্য নবী হলো আমার আল্লাহর দলিল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম এই জবাবটা, আল্লাহ যে উপাস্য আর আমরা যে তার উপাসনাকারী, এই কথাটা শিখাইছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গোলামীর প্রথম জবাবটা আমার নবী দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছে শাহিদাও, তোমার নবী হলো একমাত্র আমি আল্লাহর সাক্ষী, তোমার নবী হলো আমি আল্লাহ সাক্ষী। সবাই সাক্ষী দিছে আমার নবীর পবিত্র জবান থেকে শুনে, সব নবীরা সাক্ষী দিছে আমার নবীর জবান থেকে শুনি না। পরে যখন আমাদেরকে নিয়ে মাহফিল সাজাইছে, ওই নবী রাসূলের জবানের সাক্ষীটা আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই মজলিসের মধ্যে তুলে ধরেছে। আমরা সবাই সাক্ষী দিছি সকল নবীদের জবান থেকে শুনি না। এই জন্য একজন ব্যক্তির মূল সাক্ষীদাতা, বাকি আমরা সব সৈন্য মুসলমান। নবীরাও আমরাও একমাত্র আমার আল্লাহর চর্ম চোখে দেখা আর আমার আল্লাহর জবান দিয়া সাক্ষী দিয়া একজনই আল্লাহ হলো আল্লাহর প্রিয় বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, আল্লাহর মাহবুব, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন।
সুবহানাল্লাহ। এই জন্য এটা মনে রাখেন, নবীরে কেন বলা হয় শাহিদা? নবী কেন আল্লাহর সর্বপ্রথম সাক্ষী ছিলেন। এই জন্যই বলছে যে নূর নবীজি না আসিলে আল্লাহ কেহ চিনত না। নবী হইলেন আল্লাহর সাক্ষী, পাক কোরআনের ঘোষণা। ওই যে আলাস্তু বিরাব্বিকুম, এই পাক কোরআনের প্রথম ঘোষণায় আল্লাহ দিছে যে একমাত্র নবী ছিল, তোমার নবী ছিল, আমার হাবিবি ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রবের সাক্ষীদার। রবের সাক্ষীদাতা ছিল আমার দয়াল। সুবহানাল্লাহ। সব নবীরা আমার নবীর জবান থেকে শুই না, আর সব নবীর রাসূলের কথাটা আমরা শুই না, সাক্ষী দিচ্ছে। সুবহানাল্লাহ। তাইলে আমার বাবাজিরা, এই জন্যই আমার নবীর সুবহানাল্লাহ, আমার নবী যে আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ কোন হে নবী আপনি বলুন। এই কেন আপনি বলুন বলছে, অর্থাৎ আমাদেরকে বলে না কুলু, তোমরা বলো আল্লাহু আহাদ, আল্লাহ। কারণ আমার নবীর আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ। এই কথাটা যে আল্লাহ নবীর বলছে, কারণ কি? কারণ আমরা তো আল্লাহ এক না দুই দেখছি না, আল্লাহ তিন না চার দেখছি না, আল্লাহ পাঁচ না ছয় সাত জন দেখছি না, দেখছি না কেউ। এই আমার নবী চর্ম চক্ষে আমার নবী রূহের জগতে দেখছে আল্লাহ এক, নবী দেখছে। এই জন্য আল্লাহ এই সূরার প্রথম অংশে আল্লাহর সাক্ষীটা আমার নবীরে বলছে, আপনিও দেখছেন, আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তুমি আল্লাহ এক, বলো তুমি আল্লাহ এক। এই কথাটা আমার নবীর বলছে, কারণ আপনি দেখছেন। এই আমার নবী একবারে কপালের চোখে নূরের চোখ দিয়া ডাইরেক্ট আমার আল্লাহর দেখা সাক্ষী দিছে। আমরা সবাই কুল হুয়াল্লাহু আহাদের সাক্ষী শুইনা দিছি, আর আমার নবী কুল হুয়াল্লাহু আহাদের সাক্ষী দেখা দিছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আমাদের আপনার সাক্ষীর মধ্যে, মানে আমার নবী আর আপনাদের সাক্ষীর মধ্যে কোটি 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 গুণ ডিফারেন্স, যার কোনো সারা পৃথিবী দিয়েও এইটার দূরত্ব বলে শেষ করা যাবে না। কারণ নবী আল্লাহরে দেখা সাক্ষী দিছে ডাইরেক্ট, আল্লাহ যে আল্লাহ ছাড়া আর কেউ নাই জগৎ আসমানে, এটা নবী নূরের চোখ দিয়ে দেখছে। এই জন্য আল্লাহ নবীরে কইছে, বলছে না কুলু হু আল্লাহু আহাদ, তোমরা বলো, বলে নাই, বলছে কুল আপনি বলেন হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। কারণ আপনিও দেখছেন, আপনি তো দেখছেন। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত প্রমাণ হয়ে গেছে আমার নবী সরাসরি কপালের নূরের চোখ দিয়ে আমার আল্লাহ দেখছে, নবী সাক্ষী দিছে দেখা, আর আমরা সাক্ষী দিছি নবীর নূরের জবান থেকে শুই না। এরপর মৌলবীরে জিজ্ঞাসা করে, কেমনে মৌলবী নবীর মতো হইল? নবী সারা জীবন শুনলই, আধারের মধ্যেই রইল, কিছু দেখলো না। আর আমার নবী ডাইরেক্ট যেই মালিক আহাদ আহাদ করে সাক্ষী দিছে, ওই মালিককে সরাসরি নূরের চমৎকার দিয়ে দেখা সাক্ষী দিছে। তাইলে কেমনে এই মৌলবী XYZ নবীর মতো হইল? কি বুঝেন না কথা? এই সাক্ষীর ক্ষেত্রে এই যে নবীর লোকে কারোর কোনো তুলনা নাই। লাস্তু বিমিসলিকুম, আমি তোমাদের কারোর মতো, তোমরা কি আমার মতো না, লাস্তু বিমিসলিকুম, আমি নবী তোমাদের কারোর মতোই না। সুবহানাল্লাহ। তাইলে এই যে এখানের মধ্যে পুরা সূরাটা, এই একটা সূরা এই কোরআনের মধ্যে আসছে, যে সবটা সূরা হলো আমার আল্লাহ পবিত্র তাওহীদের সাক্ষ্য। কিসের সাক্ষ্য? তাওহীদের। আল্লাহর প্রতিটা সূরার ভিতরে, প্রতিটা সূরার ভিতরে আমার আল্লাহ তাওহীদ, রিসালাত সব কিছু নিয়ে বর্ণনা করেছেন। শুধু একটা সূরা শুধু ডাইরেক্ট আল্লাহ আল্লাহ আল্লাহ, সবটি কথা আল্লাহ, শুধু আল্লাহর নিয়ে বর্ণনা করেছেন, শুধু তাওহীদ নিয়ে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, যার কোনো অভাব নাই, যার কোনো হাজত নাই, যার কোনো প্রয়োজন নাই, যার কোনো দরকার নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, কারোর কাছে মুখাপেক্ষী না, কারোর কাছে কোনো কিছু চাইতে হয় না, কিচ্ছুর দরকার নাই। সমস্ত কিছু যা বলে কোন ফায়াকুন, বলতে দেরি হয়, হইতে দেরি হয় না। সুতরাং আল্লাহ কারোর কাছে মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, তিনি কোনো দিন কাউকে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জীবনে, তিনি কখনো কাউকে জন্ম দেনও নাই, কারো থেকে জন্ম হনও নাই, জন্ম হনও নাই। সুতরাং ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কিছুই বলছে কিছু, এই জগৎ আসমানে কিছুর মধ্যে কিছুই নাই। বলো তুমি, বলো হে খোদা একজন, নহে কারো মুখাপেক্ষী, খোদা সে এমন
জন্ম লাভ কারু হতে করেনি কখন, তার সম দুজাহানে নাই কোনো জন। বলো তুমি বলো হে খোদা একজন। সুতরাং বাবাজিরা আমার, কুল হুয়াল্লাহু আহাদ চারটা আয়াতের চারটা অর্থ। বলো তুমি বলো হে খোদা একজন, আল্লাহুস সামাদ, নহে কারো মুখাপেক্ষী, খোদা সে এমন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হ্যাঁ জন্ম লাভ কারু হতে করেনি কখন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সম দুজাহানে নাই কোনো জন। বলো তুমি বলো হে খোদা একজন, নহে কারো মুখাপেক্ষী, খোদা সে এমন, জন্ম লাভ কারু হতে করেনি কখন, তার সম দুজাহানে নাই কোনো জন। বলো তুমি বলো হে খোদা একজন। এবার প্রশ্ন আমার বাপজিরা, তাফসীরের দিকে একটুই প্রশ্নের দিকে, প্রশ্ন থেকে একটু ইশারা নেই। আমার আল্লাহর এই কথাগুলি সবগুলি আল্লাহ। বলো তুমি আল্লাহ এক, আল্লাহ, তোমার আল্লাহর কোনো অভাব নাই, আল্লাহর কোনো দরকার নেই, হাজত নাই, আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই, জন্ম লাভ করেন নাই, জন্ম দেন নাই, তার সমতুল্য কিছুই নাই। সব কথা আল্লাহর নিয়া একটা সূরাই আল্লাহ কোরআনের মধ্যে রাখছে, যেই সূরার আদ্য প্রান্ত সব কথা শুধুমাত্র আল্লাহর তাওহীদ নিয়া। কার তাওহীদ নিয়া? এর পরে কথা আশ্চর্য আমার বাবাজিরা, যদিও তাওহীদ প্রথম কথাটা শুরু করছে আমার আল্লাহর রিসালাত নিয়া। কি নিয়ে শুরু করছে? রিসালাত। এই যে কুল, হে নবী আপনি বলুন, এই হে নবী আপনি বলুন, এই হে নবী আপনি, এই আপনি বলুন শব্দটা দিয়ে আল্লাহ রিসালাত, কারণ নবীরে ডাকছে। নবী হলো রিসালাতের মালিক, যিনি আল্লাহ রাসূল হয়ে আসছে। সকল প্রকার বিধি বিধান, আল্লাহর সকল প্রকার হুকুম আহকাম, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ রিসালাতের যত সাক্ষ্য দিয়া, সাক্ষ্য নিয়া আপনার আমার জন্য শাহাদাত নিয়ে আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং সব বিষয়ের মালিক হয়ে নবী আইছে। সুতরাং বাবাজিরা আমার, এই জন্য রিসালাতের মূল আমার নবী। আমার সেই নবীরে, আমার যেই সূরাটা আল্লাহর সূরা তাওহীদ, এইটা আল্লাহ নবী ছাড়া বর্ণনা করতে পারেন নাই। এই জন্যই বাবাজিরা আমার, সর্বপ্রথম আমার আল্লাহ তাওহীদ শুরু করছে রিসালাত দিয়া। আল্লাহ তাওহীদ তাওহীদ দিয়ে শুরু করে নাই, একাত্মবাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, এইভাবে বলেন নাই। বরং কোন হে নবী আপনি বলুন, প্রথম নবীরে টানছে রিসালাত দিয়া, তাওহীদের কথা আল্লাহ বর্ণনা করছে। এই জন্য এটা দিয়ে কিয়ামত পর্যন্ত দলিল হয়ে গেছে, আল্লাহ পাইতে হলে এই জন্য নবী লাগে। আর নবী চিনতে, নবী পাইতে, আল্লাহ পাইতে, আল্লাহ বুঝতে, আল্লাহ জানতে, আল্লাহ চিনতে, আল্লাহর পাইতে, আল্লাহর সমস্ত কিছু দেখতে, আল্লাহর দিদার, আল্লাহর মোলাকাত, আল্লাহর হাবিব, আল্লাহর নৈকট্য, আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর ওলিউল্লাহ, সব হইতে একজন লাগে নবী। কারণ নবী মাত্রই হলো আমার আল্লাহর বন্ধু। এই নবী ছাড়া আবার আরেকজন আল্লাহর বন্ধু হওয়ার কোনো সুযোগ নাই। কারণ বন্ধু জানে আরেকজনের করে বন্ধু বানাইতে হয়। এই জন্য নবী এই বলছে, এই কাজটা করো, ওই কাজটা করো, সকাল সন্ধ্যা আমলগুলি করো, আমি নবীর দুরূদ বেশি করে পড়ো, 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ো, আর সুদ খায়ও না, আর ঘুষ খায়ও না, মিথ্যা বইলো না, মানুষ ঠকায়ও না, দুধে পানি মিশায়ও না, যারা ব্যবসা করে ওজনে কম দিও না, কোনোদিন মানুষের উপরে জুলুম অত্যাচার করো না, মা মেয়ে লুকারে বেপরদা চইলো না, পুরুষেরা তোমার চোখে নিম্নগামী করো। যেই ব্যক্তি তার জিহ্বাকে সকল মিথ্যা, গীবত, পরনিন্দা, পরশ্রী, কাতরতা, সকল প্রকার অশালীনতা এবং কুবাক্য, কটুবাক্য থেকে হেফাজত করছে, আর লজ্জাস্থান রে সেই ব্যক্তি আল্লাহর তাকওয়া দিয়ে হেফাজত করছে। নবীর বর্মান আনা আদবানুলি উম্মতিহিল জান্নাহ, ওই উম্মতের জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টি লয়া দুনিয়া থেকে আমি নবী রওজা মুবারকে আছি, আমি নবী তার হাতে ধইরা লয়া জান্নাতে ঢুকব। সুবহানাল্লাহ। আমার বাপজিরা, আশিকিন জাকিরিনরা, এই কথাগুলি আমার আল্লাহ আয়েশা বলে নাই, এই কথাগুলি আমার আল্লাহ এসে শিখায় নাই যে নামাজটা পড়ো, রোজাটা করো, হজটা করো, যাকাতটা দাও, এই কাজটা করো, এইটা করো, এটা বলা যাবে না, এটা করা যাবে না। সবগুলি কথা আল্লাহর কথা কে শিখাইছে? আরো জোরে মনে, কে শিখাইছে? এই জন্যই আল্লাহ হইতে নবী লাগে। আল্লাহ হইতে কে লাগে? নবী লাগে। কারণ কুল হে নবী আপনি বলুন, এই শুরু হইল আর কি। মানে নবী সারা এই আল্লাহর কথা বলার আর দ্বিতীয় কোন সুযোগ, সুবহানাল্লাহ, নবী সারা আল্লাহর কথা বলার আর দ্বিতীয় কোন সুযোগ বলতে হইলে আল্লাহর আগে কুল হু আল্লাহু আহাদ, এই হু আল্লাহ হইল হু আল্লাহু আহাদ, পরের শব্দটা আল্লাহ এক। কিন্তু আল্লাহ একের কথাটা বলার আগে আল্লাহ কারে টানছে? কুল হে নবী আপনি বলুন। তো বোঝা গেল আল্লাহু আহাদ বুঝাইতে চিনাইতে হইলে নবী লাগে। এই জন্যই আল্লাহর পরিচয়ের কথাটার আগে এসে নবীরে বসাই দিছে।
এমন একটা তাওহীদের সূরাও নবী ছাড়া আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করা, আল্লাহর এই পবিত্র তাওহীদকে বিকাশ করার কোনো সুযোগ ছিল না। বাবাজিরা আমার, এরপরও মুনাফিক জীবনে বুঝে গেল না। আওয়াজ বাবাজি কম বক্ত নাদান এই নবীর সম্মান চিনে গেল না। তাওহীদ নামক সূরা, সূরা ইখলাসকে তাওহীদ বলা হয়, সূরাতুত তাওহীদ। এই তাওহীদ নামক সূরাটা রিসালাত সারা, তাওহীদ নামক সূরাটা রিসালাত সারা আল্লাহ শুরু করতে পারেন নাই। সর্বপ্রথম তাওহীদ শুরু করতে প্রথমটা যে রিসালাত, কি টানছে কুল, এই কুলটা রিসালাত। নবীর এটা আপনি পড়েন, আপনি বইটা জানাইতেন তারারে বলে এটা মানতে, জানতে, পড়তে, আমল করতে। সুবহানাল্লাহ। তাইলে বাবাজিরা আমার, এই জন্যই সুন্নিরা নবী নবী করে বুঝাইছে সব হাকিকত, মানে নবী ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নাই, নবী ছাড়া ডিফেন্ডার বিকল্প কোনো ওয়ে নাই। তাইলে আজকে মানোরা এলাকাবাসী, গ্রামবাসীরা সকলকে বলতে চাই, এই নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আরে মিয়া দেখেন নবী কেমন। আমার আল্লাহ এই কুল নামক আরেকটা সূরা আছে, বুঝতে পারছেন? এই যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস আছে না? নাই। এরই মধ্যে 30 পারার শেষ অংশে আরেকটি সূরা, সূরা ফিল। আমার আল্লাহ এখানে বলেন সুবহানাল্লাহ, নবী যে কি জিনিস। আমার বাপজিরা, নবী এমন এক জিনিস, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক হাবিব। এই দয়াল নবী দুনিয়াতে আসার আগেও আমার আল্লাহ এই দুনিয়াতে আসার 70 দিন আগে দুনিয়াতে হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে। 70 দিন আগে আবরাহা নামক এক পাপিষ্ঠ বাদশা কাবা ঘরের মধ্যে আক্রমণ করেছে। আল্লাহর কাবা ঘর ভেঙে চুরমার করে দিবে। বিশাল বিশাল হাতি নিয়ে আইসা এই কাবা ঘরের চতুর্দিক দিয়ে যুদ্ধ শুরু করেছে। এই হাতি বাহিনী দিয়া কাবা ঘর ভেঙে ফেলবে, মানুষ আসলে সমস্ত মানুষকে দফিয়ে করে ফেলবে। আমার বাপজিরা, আশিকেরা, জাকিরেরা, আমার আল্লাহ ওই অবস্থায় আসমান থেকে অর্থাৎ আল্লাহর কুদরতি পাখি আবাবিল পাঠায় দিলেন। এদের মুখের মধ্যে ছোট্ট ছোট্ট পাথরের টুকরা, এরা সৈনিক হইয়া যুদ্ধ হইয়া পাথরের টুকরো গুলি ওই কাফের বেদিন মুনাফিক ওই জালেমদের উপরে ছেড়ে দিলে। মাথা দিয়া ঢুকছে, নিচে দিয়া অস্থি মজ্জা সব বের হয়ে গেছে। কাসলিম মাকুল আল্লাহ দুর্বা গাছের মতো গোটা জালেম জাতিদারে জমিনের মধ্যে পিছায় ফেলছে। আমার বাপজি, কেন কথাটা বলছি শুধু মনে রাখার জন্য। গোটা জাতিটারে আল্লাহ কাসিম মাকুল দুর্বা গাছের মতো একদম সাফা 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 করে ফেলছে। জমিনের মধ্যে গোটা জাতিটারে পর্যদস্ত করে ফেলছে। শুধু ছোট্ট একটা ইশারা দিয়ে রাখি, আমার বাপজিরা ঘটনা ঘটছে কোন সময়? আমার নবী আসার 70 দিন আগে। অথচ আমার আল্লাহ ডাক দিয়া কয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার আল্লাহ কি কয়? আমার আল্লাহ কে নবী আলম তার আপনি কি দেখেন নাই? আপনি দেখেন নাই কি ঘটছে? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওই যে হস্তি বাহিনী কাবা ঘর ভাঙতে আসছিল, এইভাবে ধ্বংস করে দিবে। আপনার মালিক কি করেছে? কাসিম মাকুল পাথরের টুকরা আবাবিল পাখি দিয়ে ছেড়ে দিল, সব দুর্বা ঘাসের মতো পিছায়া দিয়েছিল। আপনি দেখেন নাই? সব জাতিকে দাঁড়ায় দেন। আপনি বলে দেন, আচ্ছা বলেন, তা আপনি কি দেখেন নাই? আর অর্থ হলো আপনি, আপনার নাম কি? আপনার এই যে পিলারের সঙ্গে বসা, জি গোলাম মোস্তফা, সুন্দর নাম। এই গোলাম মোস্তফা নবীর গোলাম, আমার ভাইজি। আমার এই বাপজিরে বলতে চাই যে আপনি যদি রাস্তার মধ্যে দুইটা ব্যক্তিকে ঝগড়া করতে দেখছেন, একজন আরেকজন নাকের মধ্যে প্রথম ঘুষি মারছে, বুঝতে পারেন? ঘুষি মারছে, এটা কথা নেই নাই। এরপরে নাকের হাড় ভেঙে রক্ত একদম কলকলে রক্ত পড়তে শুরু হয়েছে, ঝগড়ার বেড়ে গেছে, বিশাল ঘটনা, দুর্ঘটনা ঘটে গেছে। ছোট্ট একটা কথা, ইতিহাস মাসাল তো মাসালাম। বিচার জমছে, তখন ওই তারা দুই পক্ষই বিচারে জমছে, যে যার যার আর্গুমেন্ট বলতেছে বিচারকদের কাছে। এর মধ্যে আপনাকে সাক্ষী মানছে, আপনি কি দেখেন নাই কে ঘুষি দিছে? আপনি বলেন, আপনি দেখছেন? আপনি কি দেখেন নাই? আপনারা যে সাক্ষী মানছে, এর অর্থ কি? অর্থটা বোঝাইছে আপনি কি দেখেন নাই কে ঘুষি সামনে ছিলেন?
আপনি তো সামনে ছিলেন, আপনি দেখেন না? তা আপনি দেখেন নাই এর অর্থ হলো আপনি দেখছেন এবং সামনে ছিলেন, ঘটনা আপনি সব জানেন, ঠিক না? ঠিক। এই আমার আল্লাহ কোরআনের মধ্যে এই কথাটাই বলছে, আলাম তারা কাইফা ফাআলা। হ্যাঁ নবী, আপনি কি দেখেন নাই ঘটনাটা কি করছে? আপনি জগৎবাসীর পুরা ঘটনা বিস্তারিত জানাই দেন। এখন প্রশ্নটা কোন জায়গায়? নবী আসার 70 দিন আগে। এখন নবী দুনিয়াতেই নাই, নবী দুনিয়াতেই নাই, আসেই নাই। আর কয়দিন পরে আসবে? 70 দিন পরে। আল্লাহ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হ্যাঁ নবী, আপনি কি দেখেন নাই কি ঘটনাটা আব্রাহার লয় করছি? কেমনে সাইজ করছি, কেমনে ছোট্ট ছোট আবাবিল পাখি দিয়া জন্মের মতো দুর্বা ঘাসের মতো ফিসাই ফেলছি। শব্দ দেখছেন? অবাধ্য জাতির কি পরিণাম ঘটাইতে পারি, কি ঘটে অবাধ্য জাতি, এটা একটু শোনায় দেন, আপনি জানায় দেন, একটু বলে দেন, তাদেরকে জানায় দেন, এরা যেন পথ চলতে কথা বলতে আমি রাব্বুল আলামিনের বিধিনিষেধ হুকুম আহকামের বিষয়ে একেবারে কান পেতে সতর্ক থাকি। কারণ আপনার থেকে শুনে যে সর্বদাই মনে রাখে, যখন আমি ধর্ম এমন ভাবে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার পঠি যারে দর্শি জন্মের মতো দফে করে ছেড়ে দিয়েছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি ছাড় দেই নি, এরপরে তওবা করি, এরপরে ফিরে আসে, এরপরে তওবা করি, এরপরে ফিরে আসে। কিন্তু এই যে না, অবস্থা খারাপ, আব্রাহার মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো, কারুনের মতো, তখন জন্মের মতো দৌড়ি। যেমন ধরছি নমরুদে ল্যাংড়া মশা দিয়ে, যেমন ধরছি ফেরাউন রে পানির তলে সুবায়া, জন্মের মতো পানির তলে সুবায়া, দেওয়ার মধ্যে আশ্রয়া, এক পর্যদস্ত করে ছেড়ে দিচ্ছে। এই জানতেন? তো সুতরাং আপনি সব ঘটনা দেখছেন, এগুলি আপনি একদম পাই টু পাই জাতিকে গনে গনে বলে দেন। এবার বলি বাবাজিরে আমার, এই ঘটনা নয় আল্লাহ যে বলছে আপনি কি দেখেন নাই? তা আল্লাহর নবী যদি নূহের জমানার ঘটনা কয়, আল্লাহ আপনি কি দেখেন নাই? ঈসার জমানার ঘটনা আপনি কি দেখেন নাই? নমরুদের ঘটনা আপনি কি দেখেন নাই? এটা দিয়ে প্রমাণ করেছে কিয়ামত পর্যন্ত নবী দুনিয়াতে আসার আগেও আল্লাহর নবী নূহের জমানায় কি হয়েছে সব আমার নবী যেমন আল্লাহর নূরের চোখ দিয়ে দেখছে, সারা জগতের প্রত্যেকটা যুগে যুগে নূরের চোখ দিয়া সারা জগতের প্রতিটা মানুষের প্রতিটা কর্ম আমার নবী তার নূরের চোখ দিয়ে দেখছে। এই নূরের চোখের সামনে সারা পৃথিবীটা এটা টেলিভিশনের মতো সেট করে ফেলেছেন। আমার নবীর কাছে এমন কোন যুগ, এমন কোন জমানা, এমন কোন জাতি, এমন কোন ঘটনা নাই যা আমার নবীর নুরানি নজর দিয়া দেখে নাই। এর নাম হলো রাহমাতুল লিল আলামিন। যার চোখের সীমার বাইরে থেকে নিজের আড়াল করে রাখার, নবীর লোকে বেয়াদবি করে নিজের হাইট করে গোপন করে রাখার কোন সুযোগ সব আমার নবী দেখছে। ওই সকল বেয়াদব পাপাচার নমরুদ আব্রাহা পাপিষ্ট কি করছে সব দেখছে। তুমি পাপিষ্ট কোন ফত কদম দাও, নবীর লোকে বেয়াদবি কইরা আমার নবীর সঙ্গে আবার আল্লাহর সঙ্গে নাফরমানি করে কোন পথে কদম দাও। যেমন দেখছে আব্রাহারে, ঠিক ওই নূরের নজর দিয়া তোমার প্রত্যেকটা কদমে কদমে তোমারও দেখতেছে। সুতরাং এই কিয়ামতের ময়দানে আমার নবীর কাছে মুনাফিক কইরা, মানে নবীর দরদ ছিল না, মহব্বত ছিল না, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না, আর এমনি মুখে মুখে বইলা চাটুকারিতা দিয়া সামসামি দিয়া কিয়ামতের ময়দানে নবীর শাফায়াত দিয়ে পার হয়ে যাইবা কোনো সুযোগ হই নাই। আমার নবীর কাছে সমস্ত রিলের মতো, একের ক্যামেরার রিলের মতো সব চোখের সামনে সেট করা। সুতরাং নবীরে মুনাফিকি দিয়া কোন কিছু বুঝানোর সুযোগ। এই জন্য সাবধান সাবধান সাবধান। আমার নবীর কাছে নিট এন্ড ক্লিন হয়ে যেতে হবে, নবীর কাছে প্রেমিক খাঁটি প্রেমিক হয়ে যেতে হবে। নবীর কাছে কোনো ওই হলুদ প্রেমিক বুঝেননি, লাবরা, হ্যাঁ বুঝতে পারছেন? মাহফিলে বসে তো হয়েছে নবীরে ভালোবাসে, ওইখানে গিয়ে নবী আবার কি, নবী তো আমার মতো না। এইটা আছে না নাই? আছে না নাই? নবী কি তা একদল কই নবী তো আমার বড় ভাইয়ের মতো না। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আরেকটা নবী আমার মতো খাইছে পড়ছে চলছে, নবী তো সংসার করছে, তা আমার তার নবী অন্য রকম কি, নবীটা আমার মতো। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আল্লাহু আকবার। এদের থেকে আমরা সাবধান হইতে চাই কি চাই না? আর রাজি আছি না নাই? আর জুড়ে বলি আছি না নাই? এদের থেকে সাবধান হতে চাই কি চাই না? আর জুড়ে বলি চাই কি চাই না?
হাতরা নামাই। আমি আবার ইশারাতান বলি শেষ করছি আমার বাবাজিরা, আমার দয়াল নবী কামলেওয়ালা রাহমাতুল্লিল আলামিন সংসার যে করছে এটা হলো লি মুআল্লিম আন-নাস, শুধুমাত্র মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। আমার নবী মূলত দুনিয়ার সংসার, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার রাষ্ট্রপতি, দুনিয়ার উটের রাখা, দুনিয়ার উট চড়ানো, দুনিয়ার এই আম্মাজান খাদিজার ঘরের মধ্যে রান্নার কাজে সাহায্য করা, রান্না করে রান্নার কাজে ওনাকে এগিয়ে দেওয়া, সবকিছু মিলে সবটা হলো নবীর আদর্শ। এ দুনিয়ার মানুষকে আদর্শ শিক্ষা দিচ্ছে। ঘরে তার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করতে হবে, কি সৎ ব্যবহার করতে হবে, পার্লামেন্ট থেকে দেশ কেমনে চালাইতে হবে, রাখালদের বেলায় রাখালরা কি আদর্শে চলতে হবে, রাখালদেরকে আপনারা কিভাবে মর্যাদা দিবেন, কোন আদর্শের সঙ্গে তাদের সঙ্গে ব্যবহার করবে। এইভাবে আমার নবী রাখাল থেকে শুরু করে রাষ্ট্রপতি, ঘর থেকে শুরু করে একবারে সংসদ পর্যন্ত সর্ব জায়গায় সর্ব আদর্শ লইয়া আমার নবী গোটা দেশের মধ্যে, বিশ্বের মধ্যে মানবতার আদর্শের এই মহা প্রতিকৃত হইয়া, মহান শিক্ষক হইয়া একটা অভিনয় করে শিক্ষা দিয়া এই দুনিয়ার মানুষকে আদর্শময় জাতি বানায়া দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই আবু বকর ওমর উসমান তৈরি করে, অর্থাৎ এই মানুষগুলি পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস, উমরের মতো মানুষ লইয়া উলঙ্গ শমশির খোলা তলোয়ার লইয়া আমার নবীরে কাটতে আসছে। অথচ কি হয়ে গেল, এই আরবের সবচাইতে বড় সন্ত্রাসটা নবীর নূরের চেহারা দেখা, আর নবীর নূরের সহবত, সুন্দর ব্যবহার, আচরণ, আখলাক, আমার নবীর কোরআনের মুজেজা, সমস্ত কিছুতে পাগল পারা হইয়া কাঁপতে কাঁপতে তলোয়ার পরে যায়। এই মানুষটাই নবীর হাত ধরে কালমা পড়ে যে কাটতে গেছিল আরবের বড় সন্ত্রাসটা, আমার নবীর পবিত্র নূরের ছোঁয়ায়, আদর্শের ছোঁয়ায়, মানবতার ছোঁয়ায়, হেদায়েতের ছোঁয়ায়, সত্যের ছোঁয়ায় অদ্ভুত পবিত্র হইয়া এই মানুষটাই সারা পৃথিবীর আরব জগতের গোটা মুসলমানের, সারা পৃথিবীর আরব জগতের আমির হয়ে গেল, সারা মুসলমানের আমির হয়ে গেল, ইসলামের মহাবীর হয়ে গেল, সারা পৃথিবীর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হয়ে গেল। অথচ সন্ত্রাস পর্যন্ত নবীর নুরানি ছোঁয়ায় আদর্শ দিয়া কই যাইতে পারে, আল্লাহ এটা প্রমাণ করেছেন। ঠিক না বে ঠিক? এটা আদর্শ মানে অনাদর্শ, কেটে ফেলবে, মেরে ফেলবে মানে সন্ত্রাসী। এইটাও সারা পৃথিবীর সবচাইতে বড় নেককার বলিও না, একমাত্র নবীর ছোঁয়ায়, নবী যে আদর্শের কারিগর। এইটা হলো মানবতার বন্ধু। এই জন্য নবী আমার বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান নাস ওয়া ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমুল আখলাক। আমি জগতের মধ্যে আসছি সকল মানবের শিক্ষক হয়ে, আর আসছি গোটা মানবতার চরিত্রের সমান আদর্শ নিয়ে। আমি আইসা, অর্থাৎ সিনেমা হলের মধ্যে অনেকে সিনেমা দেখছেন, তো ছোটবেলায় দেখছেন, কোন না কোন গান দেখছেন, মোবাইলে সিনেমা কিনে সব কত রঙের, মানে ফেসবুকের মধ্যে এইভাবে চতুর্দিকে হায় হায়। আপনি মোবাইলে কথা বলতেছেন, ভিতরে অ্যাড ঢুকে গেছে, আপনি ভালো একটা কিছু ওয়াজ দেখতেছেন, অ্যাড ঢুকে গেছে, কত হারাম, কত নাফরমানি, কত যে বেপরদা অ্যাড, এগুলো শেষ নাই কোনো। এইটা একটা চরিত্রহীনতা, আর বিশেষ করে চোখের জিনার একটা সেন্টার মোবাইল। অসংখ্য মানুষ জাহান্নামে হবে এই মোবাইলের কারণে। এরপরে বাবাজিরা আমার, পরবর্তীতে আরেকটা ভয়াবহ রূপ হলো মোবাইলে। এটার মধ্যে পাবজি থেকে শুরু করে, ফ্রি ফায়ার থেকে শুরু করে এই ধরনের জুয়া ও আরো অন্যান্য নাশকতা খেলা এটার মধ্যে আছে। ভয়াবহ রূপ আছে এটার মধ্যে, যে যেই গুলি দিয়ে মানুষ, অসংখ্য ফ্যামিলি একবার নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, ছেলেরা পড়াশোনা থেকে বিপরিচিত হয়ে যাচ্ছে। এখন মানে যুগে 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 মনে হয়েছে কয়েকটা বছর পরে সমাজটা একবার ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। এখনই এমন পর্যায়ে আমাদের সামনে চলে আসছে। মোবাইল এইভাবে আমাদেরকে দেউলিয়া বানিয়ে দিচ্ছে। সুতরাং আমার বাবাজিরা, অতিরিক্ত মোবাইল দেখা যাবে না। প্রয়োজনে একটু ফোন করা, জরুরি একটু বিষয় থাকলে, এর বাইরে না হয় এই মোবাইল আপনাকে, আমাকে, আপনার, আমার সন্তানকে পঙ্গু বানিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? পড়ালেখা তো মনে হয় যে এখন আর মানে এটাকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে। পড়ালেখার এখন জগতের মধ্যে মানে এটা মনে হয় যে এই সাবজেক্টটাই, পড়াশোনা নামক শব্দটাই, এটা আস্তে 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 মুছে যাচ্ছে। এই মোবাইল যখন কত বিষাক্ত হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা পর্যন্ত মোবাইলে মানে ছবি না দেখাইলে, কার্টুন না দেখাইলে খায় না।
খায় না দায় না, বুঝতে পারছেন? এর আর এখন মোবাইল দেখাইতে হইব, এর সামনে তুলে তুলে রাখতে হইব, এইভাবে দেখবে, তাইলে ঠিক আছে একটু কান্নাকাটি বন্ধ করে তো খাওয়া দাওয়া একটু এইভাবে তার চলাফেরা করে ওঠা। এই যে বাচ্চা কাচ্চা পর্যন্ত যে আসক্ত, এটা নিয়ে মনে হয় যে এরা পর্যন্ত দিন কাটে না, রাত কাটে না, মোবাইল না হইলেই না। আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই হইল বর্তমান সমাজের হালচাল। আল্লাহ যেন আমাদেরকে এই এই অসভ্য সংস্কৃতি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। কেননা আমি আপনাকে বলি, এটা বানাইছে খ্রিস্টানরা। কে বানাইছে? তো খ্রিস্টানদের তো আর কোন চরিত্র বলতে কিছু, সবচাইতে বড় ধ্বংস হল খ্রিস্টানের চরিত্র। আপনি আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জার্মান, বিশ্বের বাইরের দেশে যান, 1 কোটি কোটি সন্তান দেখবেন যার কোনো বাবার পরিচয় নেই। এরা জন্মই হয়েছে সকল জিনার কথা, বুঝতে পারছেন? বাবার পরিচয় নেই। তা আমার বাপ জিরে, এইগুলার মাধ্যমে তৈরি হয়েছে মোবাইল। তো এরার এই চরিত্রহীনতা দিয়া দিন দেয় জন্ম। তো এই জিনিস কি এরা তারা ভালো তৈরি হইব? বুঝতে পারছেন? এই জন্য এই চরিত্রহীনতার যত প্রকার আসর ছোঁয়া আছে এর ভিতরে ঢুকাই দিচ্ছে। বুঝতে পারছেন? এটা দিয়ে খবর নেওয়ার, এটা দিয়ে মেসেজ আদান প্রদান করার ভালো দিকও আছে। ধ্বংস হইতে চাইলে একবারে ধ্বংসের সর্বশেষ প্রান্তেরও একেবারে এর মধ্যে সকল এই ধরনের সকল প্রকার মানে কার্যক্রমে ঢুকাই দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা মুসলমান হইয়া যদিও খ্রিস্টানের জিনিস ব্যবহার করছি, কিন্তু আমরা একটু সতর্কতার সঙ্গে, ইসলামাইজেশনের সঙ্গে আমরা অন্তত নিজেদের চরিত্র জীবন হেফাজত রেখে যতটুকু দরকার তাই যেন ব্যবহার করি। এর বাইরে যেন আমরা ব্যবহারের চেষ্টা না করি। আমার বাবাজিরা পানি সাগরের মধ্যে আছে, এরা যদি মানে নৌকার পিঠের নিচে থাকে, এবার নৌকা এক দেশ থেকে আরেক দেশ চলে যাবে, চলাচলের জন্য একটা অন্যরকম একটা কল্যাণকর উসিলা হলো পানি। এই পানিটা নৌকার নিচে থাকলে বড় কল্যাণ। এবার নৌকা এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। ফিডের পানি যদি কোনো কারণে ফেটে উঠতে পারে, ঠিক না? ঠিক ছিদ্র হইয়া বা কোনো কিছু হইয়া বা হেলে ফিডের পানি যদি নৌকায় পেটে উঠে, এবার নৌকা যাত্রী সব একবারে ডুইবা মরা ছাড়া কোনো উপায় নাই। তো এইটার যতটুকু ব্যবহার দরকার, কথা বলা বা অন্য মানে ভালো কাজে ব্যবহার করা, এটা হইলে ঠিক আছে। যদি ফিডের পানি ফেটে উঠে, অর্থাৎ খ্রিস্টানের কুচরিত্র এটার মধ্যে আপনার আমার মধ্যে ঢুকে যায়, এই রুচি এইটা কার্যক্রম দিয়া যদি পরিচালনা হয়, তাই একবারে এইটা আপনার পানিতে ডুইবা দেবেন, ছিদ্র হয়ে গেল নৌকা, এই নৌকার যাত্রী সহ সব একবারে গোটা জাতির জীবন শেষ হয়ে যায়। এইভাবে এইটা দিয়ে আপনার গোটা চরিত্র জীবন যা আছে ধ্বংস হয়ে যাবে একবারে। সুতরাং এই জন্য মোবাইল এটা সৎ ব্যবহার জন্য হয়, অসৎ ব্যবহার থেকে যেন আমরা হেফাজত হই। আমরা চাই কি চাই না? বিশেষ করে আমার যুবক বাবাজিরা, আমরা চাই কি চাই না? এই চাইটা যেন ওই যে বলছি নমস্কার, চাই ঠিক আছে, কিন্তু ওই যে মানে এই অফিসের ভিতরে ঘুষ খায়েন না, এই শব্দটা ঢুকে না। ঘরের মধ্যে আপনার আমার ঘরে কিস্তি নিয়েন না, সুদ নিয়েন না, কথাটা ঢুকে না। মা মেয়ের কাছে আপনাদের যারা আছে পর্দার বিষয় বললে এই কথাটা ওয়াজ হয়, তুমি আমলে ঢুকে না। মোবাইলে যে বলছি আমরা ভালো জিনিস ব্যবহার করবো, এটা চাই, কিন্তু এই চাইটা মনে হয় মাত্র জবানের মধ্যে এখানে মাহফিলি আছে, কিন্তু যদি আমলে না থাকে আল্লাহ ভালো জানে। এই আমরা মানে নিয়তটা কোন ধরনের নিয়ত দিয়া চাই বলছি, চাইটা যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের পবিত্র হুকুম আহকামের সঙ্গে হয়। এই চাওয়াটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা, নবীর সঙ্গে ওয়াদা, ইসলামী তরিকা অনুযায়ী হয়। এই মোবাইল ব্যবহার ইসলামী তরিকার বাইরে হলে এবার জীবন ধ্বংস ছাড়ার কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলি আমি, আরো জোরে বলি আমি। বাপজিরা, এখন দোয়ার লগ্নে আমরা যারা আছি এই কথাগুলি মনে রেখে আমি আপনাদেরকে নিয়ে এখন দোয়া করব। এই দোয়ার সময়ে একটু কথা আমি বলে রাখছিলাম, সারা পৃথিবীর এমন কোন প্রাণী নাই যারা আল্লাহর জিকির করে। আবার আপনার কথা না, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত প্রাণী আল্লাহ বানাইছে সমস্ত প্রাণীরা তার বসায়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের
পবিত্র তাসবিহ, পবিত্র জিকির, পবিত্র নাম জপা, পবিত্র মুরাকাবার মধ্যে ব্যস্ত। একটা প্রাণীও নাই যে আল্লাহ নামের জিকির করে। এখন আমার নবী একদিন সাজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ও মেহেরবান আল্লাহ, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মত গুলিরে maaf করে দাও, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলিরে maaf করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমারে দিয়া তোমার জাহান্নামের যত আযাব আছে সব আযাবগুলি আমি নবীর দিয়া তুমি মিটাইয়া দাও, আমারে তোমার জাহান্নামে ফেলে দাও। আল্লাহ সমস্ত গুনাহগার উম্মতের গুনাহগুলি একা আমারে দিয়ে দাও, আল্লাহ আমারে দিয়া আল্লাহ সমস্ত জাহান্নামের আযাবের খিদা মিটাইয়া দাও। আর আমি নবী রাহমাতুল লিল আলামিনের সবগুলি রহমত নিয়ে আমি নবীর সব গুনাহগার উম্মতরে ছড়ায়া ছিটায়া দিয়ে দাও। আল্লাহ আমি নবীর রহমত দিয়া সবগুলি গুনাহগার উম্মতরে জান্নাতি বানায়া দাও, আর গুনাহগার উম্মতগুলির গুনাহ দিয়া আমারে তোমার জাহান্নামী বানায়া দাও। এর নাম হইল রাহমাতুল লিল। হায় রে আল্লাহু আকবার, পৃথিবীর একজনই মাত্র, সমস্ত নবীর ভাষা হলো রাব্বি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আর একজন নবী, আমরা দয়ার নবী, আল্লাহর কাছে তার বাণী হলো, আল্লাহ আমার রহমত দিয়া সব গুনাহগার উম্মতের, আল্লাহ সমস্ত গুনাহগার উম্মতের গুনাহগুলি কাছ থেকে বের করে দাও, তারারে আমার রহমত দিয়ে তুমি maaf করে দাও। আমার রহমত ছড়াইয়া ছিটাইয়া দিয়া আল্লাহ তাদেরকে পরিবেষ্টন করে সব জান্নাতি বানায়া দাও, তাদের সমস্ত গুনাহগুলি আমার দিয়া আল্লাহ একা আমারে জাহান্নামে বানায়া দাও। আল্লাহ একটা গুনাহগার উম্মত আমি নবীর রহমতের চোখের সামনে থেকে জাহান্নামে নিয়া আমি নবীর মায়া রহমতের কলিজার মধ্যে আগুন জ্বালায়া দিও। তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, আল্লাহ তুমি আমারে শুধু জাহান্নামে নিয়া নাও, আর আমার বিনিময়ে তুমি গুনাহগার উম্মতগুলিরে জান্নাতি বানায়া দাও। কিয়ামত পর্যন্ত নবীর রেইন কেউ শেষ করে যেতে পারবে না, কেউ শেষ করতে পারবে না। আমার বাপজিরা কেমন নবী আমার, এই যে বলছে জগতের মধ্যে আমাদের মতো খেয়েছে, উঠেছে, পড়েছে, এইটার তাফসীরটা হলো নবী দুনিয়াতে আসছে, ওই যে বলছিলাম যে সিনেমা হলে বা কোথাও একটা নায়ক আগে একটা বই লেখা থাকে, ওইটার উপর অভিনয় করে। আমার নবী আল্লাহর প্রিয় হাবিব, দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, আমার আল্লাহ একটা মানে মুসলমানের জিন্দেগি, আদর্শের জিন্দেগি আমার নবীর কাছে লেখা দিচ্ছে। এইটা নবী অভিনয় করে গেছে, ছোট্টবেলায় কেমনে চলবেন, যৌবনকালে কেমন চলবেন, বৃদ্ধকালে কেমন চলবেন, আপনার শেষ জীবনে কেমন চলবেন, প্রতিবেশীর কেমন আদায় করবেন, মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবেন, স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবেন, সমাজের সঙ্গে কেমন আচরণ করবেন, রাখাল হইলে কেমন আচরণ হবে, রাষ্ট্রপতি হইলে দেশের জন্য কি করবেন, সমস্ত কিছু একটু অভিনয় করে দেখা গেছেন। আমার নবীর এই 63 বছর জিন্দেগি পুরাটাই ছিল মানবতা এবং আদর্শের অভিনয়। অভিনয় করে তিনি আল্লাহর যে পবিত্র পবিত্র ইসলাম নামক ধর্মটা, পুরা ধর্মের আদর্শের অভিনয় করে ইসলাম শিখাইয়া গেছে আমার বাবাজিরা। সুতরাং ডাইরেক্ট আমার নবী তোমার আমার মতো না, শুধু একজন অভিনেতা হয়ে জমিনে আসছে। এই জন্য বলছে মিন্নি বুইস্তু মুআল্লিমান নাস, আমি আসছি গোটা জগতের মানবতার শিক্ষক হয়ে, আদর্শ শিখানোর জন্য আসছি। শিখানো শেষ, আল্লাহর দরবারে আমি চলে গেছি। সুতরাং দুনিয়ার মানুষ রে, আমি আসছিলাম তোর কাছে শুধুমাত্র আদর্শের শিক্ষক হয়ে। এখন শিক্ষক এসে আমরা শিখাই দেওয়ার জন্য বানাই ফেলছি আমার আপনার মতো, বুঝতে পারছেন? আল্লাহ যেন বোঝার তৌফিক দেন। নবী সব অভিনয় করে গেছে, আর কিচ্ছু না, মানবতার শিক্ষক হয়ে আসছে, জন্মের দুয়ার দিয়ে এসে সব শিখাইয়া আস্তে করে দুনিয়া থেকে আবার আল্লাহর বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সন্নিধানে উম্মতের মহা মাগফিরাতের দোয়া নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা শেষ লগ্নে আবার বলতে চাই, আজকের এই দিনে ওই যে কথার মধ্যে আমরা ছিলাম, যে আল্লাহর নবী চিৎকার করে কাঁদতেছে উম্মতি উম্মতি করে। আমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ যান, এই মহা নিয়ামতটা আপনাকে দিলাম, এটা পেয়ালা বানাইয়া দিছে। আমার নবীকে আল্লাহ পেয়ালার মধ্যে কি আছে, আল্লাহ তুমি যদি বলতা এটার মধ্যে কি আছে। আমার আল্লাহর কাছে নবী জানতে চাইলেন। এবার আমার দয়াল নবীর কাছে আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ এই পেয়ালার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে। আমার আল্লাহ এই নামাজগুলি কেন? আমার আল্লাহর কাছে নবী জানতে চাইলেন। নবী আমার আল্লাহ জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই নামাজগুলি আপনার
উম্মতের দিলাম। আমি আল্লাহ আপনার চোখের পানিতে, আপনার কান্নায় আমি রাব্বুল আলামিন মহা নিয়ামত, মহা মাগফিরাত, মহা উপহার করে আপনার উম্মতকে চোখের পানির বিনিময়ে দান করে দিলাম। আর আমি ওয়াদা করলাম শুধুমাত্র আপনার উম্মতের জন্য ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে আমি আল্লাহর 18,000 মাখলুকাত আছে, এর মধ্যে আমি 3টা ভাগে সৃষ্টি করছি। 3টা ভাগের মধ্যে এক ধরনের প্রাণীরা আছে, যেই দিন জন্ম হয়েছে ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত এদের জন্মটা দাঁড়ানো অবস্থায়, এরা খায় দাঁড়ানো অবস্থায়, এরা চলাফেরা করে দাঁড়ানো অবস্থায়, এদের ঘুম আহার নিদ্রা দাঁড়ানো অবস্থায়, এরা যেদিন মারা যায় এরা মারাও যায় দাঁড়ানো অবস্থায়। এই প্রাণীটাই বানাইছি, এই প্রাণীর সংখ্যা হলো 6,000। আল্লাহু আকবার। এই প্রাণীগুলি পৃথিবীতে আমি সৃষ্টি করেছি। এই প্রাণীগুলি হলো এদের জন্ম দাঁড়ানো অবস্থায়, এদের খাওয়া দাঁড়ানো অবস্থায়, এদের চলাফেরা দাঁড়ানো অবস্থায়, এদের ঘুম নিদ্রা দাঁড়ানো অবস্থায়, এদের এইভাবে জীবন নির্বাহ দাঁড়ানো অবস্থায়। যেই দিন মারা যায় এরা মারাও যায় দাঁড়ানো অবস্থায়। এই প্রাণী ইয়া রাসূলুল্লাহ, এই প্রাণীর সংখ্যা হলো 6,000। আবার পৃথিবীতে আরেক ধরনের প্রাণী আমি সৃষ্টি করছি। এই প্রাণী এরা নামাজের মধ্যে, আজকে আপনাকে দিলাম এই নামাজের ভিতরে রুকু আছে, এই রুকুর যে সূরতরা আছে মাথাটা সামনের দিকে, এরপরে মানুষের হাত পা গুলি পিছনে দিয়ে বাজ হয়ে জমিনের মধ্যে স্পর্শ করে থাকে। ইয়া রাসূলুল্লাহ, এই আমি রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আমি এক ধরনের প্রাণী বানাইছি। এই প্রাণীরা এদের জন্ম রুকু অবস্থায়, খাওয়া রুকু অবস্থায়, চলাফেরা রুকু অবস্থায়, এদের আহার নিদ্রা রুকু অবস্থায়, এরা যেদিন মারা যায় এরা জীবনটা রুকু অবস্থার ভিতরে এরা মারা যায়। এই প্রাণীর সংখ্যা 6,000। ইয়া রাসূলুল্লাহ, আরেক ধরনের প্রাণী আমি আল্লাহ বানাইছি, যেই প্রাণীগুলি জন্ম হয় সেজদা অবস্থায়, এদের খাবার দাবার সেজদা অবস্থায়, এদের চলাফেরা সেজদা অবস্থায়, এদের আহার বিহার সেজদা অবস্থায়। যেই দিন এরা মারা যায় মারাও যায় সেজদা অবস্থায়। ইয়া রাসূলুল্লাহ, এই প্রাণীর সংখ্যা 6,000। তাইলে দাঁড়ানো অবস্থায় প্রাণী সৃষ্টি করছে 6,000, রুকু অবস্থায় প্রাণী সৃষ্টি করছে 6,000, সেজদা অবস্থায় প্রাণী সৃষ্টি করছে 6,000। 300 কত? আরো জোরে বলি, 300 কত? এই আল্লাহর মাখলুকাতের সংখ্যা কত হাজার? 18,000। আমার আল্লাহ বলে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াদা দিলাম আপনার কাছে যে মহা উপহার চোখের পানির বিনিময়ে আজকে দান করে দিলাম। আপনার উম্মতে যেই মাত্র আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, যেই মাত্র আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা এই তরিকা বেদে বান্দাগুলি তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই তেলাওয়াতটা করে আমি রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে শুধুমাত্র আপনার খাতিরে, শুধুমাত্র আপনার দিকে তাকাইয়া আমি আল্লাহ পৃথিবীতে যেই পারিয়া দাঁড়ায়া 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 আমি আল্লাহরে ডাকে, এদের জীবন দাঁড়ায়া দাঁড়ায়া, খাওয়া দাওয়া দাঁড়ায়া দাঁড়ায়া, এদের ঘুম আহার নিদ্রা দাঁড়ায়া দাঁড়ায়া, এরা যেই দিন মারা যায় দাঁড়ানো অবস্থায় মারা যায়, দাঁড়ানো অবস্থায় মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, এই প্রাণীগুলি দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহর জিকির করে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর জিকির করে এই প্রাণীর জীবনে যত ফজিলত আমি আল্লাহ এই মুহূর্তে ওয়াদা দিলাম আপনার উম্মতের সূরা ফাতিহা দাঁড়ানো অবস্থায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে দেরি হয়, আমি আল্লাহ ওই প্রাণী 6,000-এর সারা জীবনের যত ফজিলত সবগুলি ফজিলত একত্রিত করে আপনার উম্মতের আমলে উঠায়া দিলাম। ওই প্রাণীরা কারা? নবীর আমার আল্লাহ জানাই দিচ্ছেন, ওই প্রাণী হলো আম গাছ, জাম গাছ, বাঁশ গাছ, যত গাছেরা কাঠ গাছ এই যে জন্মের দিন দাঁড়াইছে, এদের ঘুমানো দাঁড়ানো অবস্থায়, এদের আহার বিহার দাঁড়ানো অবস্থায়, এদের জীবন নির্বাহ দাঁড়ানো অবস্থায়, এদের যেই দিন মারাও যায় এই দিন কাইটা ফেললে শোয়ায় দিলেই মারা যায়। দাঁড়ানো থেকে অন্যভাবেই কোনো শোয়ানো অন্য কোনো অ্যাটেম্প নিলেই এরা ওই দিন থেকে মারা যায়। আমার বাবাজিরা, আমার নবী
আমার নবীর আল্লাহ কই এই প্রাণীর সংখ্যা 6000, এর মধ্যে প্রজাতি আছে কোটি 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 কোটি। আম একটা মূল নাম, কিন্তু এর মধ্যে ল্যাংড়া আম, খিরসাপাতা আম, তুষা আম, কত রঙের আম আছে, ঠিক না ঠিক? এইভাবে গাছের মধ্যে লক্ষ লক্ষ প্রজাতি আছে, মূল জাতি হলো 6000। মূল জাতি কত? 6000। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া এই আল্লাহর এই তাসবিহটা তেলাওয়াত করে নবীর সঙ্গে আল্লাহ ওয়াদা করছে সমস্ত প্রাণীর জীবনে যত জিকির যত ফজিলত সবগুলো একত্রিত করে আপনার উম্মতের আমলের মধ্যে উঠায় দিলেন। এরপরে যখন আল্লাহু আকবার করে রুকুতে যায়, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মত যখন পড়ে রাব্বিয়াল আযীম, এই রাব্বিয়াল আযীম পড়ার সঙ্গে সঙ্গে সুবহান রাব্বিয়াল আযীম, যেই সকল প্রাণীরা রুকু অবস্থায় আমি আল্লাহর ডাকে, রুকু অবস্থায় খাবার দাবার চলাফেরা, রুকু অবস্থায় এদের জীবন নির্বাহ আমি আল্লাহর জিকির আজকার এবং এই অবস্থায় মারা যায়, এই প্রাণীদের জীবনে কিয়ামত পর্যন্ত যত ফজিলত যত জিকির যত আমল যত তালিম সব একত্রিত করে আপনার উম্মতের তিনবার সুবহান রাব্বিয়াল আযীম এই তাসবিহর মধ্যে সমস্ত প্রাণীর রুকু অবস্থায় আমলে সব ফজিলত আপনার উম্মতের আমলের মধ্যে উঠিয়ে দিলেন। এই প্রাণীর সংখ্যা 6000। তারা হলো গরু, বাছুর, উট, মেষ, দুম্বা, ছাগল, এই ধরনের যত প্রাণীরা দেখেন আপনি মনে মনে খেয়াল করেন। নামাজ সেজদা দিয়েছেন, রুকুটা নামাজে রুকুতে গেছেন, মাথা সামনের দিকে, শরীরটা বাজ হয়ে পিছনে, হাত পা পিছনে এসে জমিনে লেগে গেছে। আপনি দেখেন গরু বাছুরের মাথা সামনের দিকে, শরীরটা রুকুর মতো ভাঁজ হয়ে আছে, এরপরে পা গুলি জমিনের মধ্যে লেগে আছে, ঠিক না ঠিক? এই আমার আল্লাহ এইভাবে প্রাণীগুলির বানাইছে। এই প্রাণীর সমস্ত সৃষ্টির মেকাডম ইঞ্জিনিয়ারিং প্ল্যানটা হলো রুকু অবস্থায়। এই প্রাণীর সৃষ্টির হালাতটা কোন অবস্থায়? রুকু অবস্থায়। আর আরেক দল প্রাণী সেজদা দিয়ে আমার আল্লাহর ডাকে, কি দিয়া? এই প্রাণীরা হলো আমার আল্লাহ বলেন এরা হলো সাপ, বিচ্ছু, স্করপিয়ন, ঘুইসাপ, এইভাবে জোর করে সাগরে মহাসাগরে জলস্থলে 6000 মূল জাতি আছে। এদের লক্ষ 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 উপজাতি আছে। জন্মের দিন থেকে যে মাথা জমিনে নোয়াইছে, জন্মের দিন থেকে এদের খাবার দাবার চলাফেরা উঠা আল্লাহর জিকির সবকিছুই রুকু অবস্থা মানে সেজদা অবস্থায়। যেই দিন মারা যায় এদের জীবন ওই অবস্থায়, এরা সেজদা অবস্থার ভিতরে মারা যায়, ঠিক না ঠিক? আমার আল্লাহ বলেন আপনার উম্মত যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সঙ্গে সঙ্গে সব প্রাণীর আমল একসঙ্গে এনে আমি আল্লাহ আপনার উম্মতের সেজদার মধ্যে সমস্ত প্রাণীর জিকির আইনা আমি আল্লাহ আপনার উম্মতের আমলের মধ্যে উঠাই দিই। এই জন্য দাঁড়ানো অবস্থায় 6000, রুকু অবস্থায় 6000, সেজদা অবস্থায় 6000। জান আজকে থেকে ওয়াদা করলাম আপনার চোখের পানি আপনার কান্নার ভিতরে তামাম মাখলুকাতের জীবনে যত ফজিলত সমস্ত প্রাণীর আমল আপনার উম্মতের একটা আমল নামাজের ভিতরে আমি আল্লাহ সমস্ত আমলের ফজিলত আপনার উম্মতের আমলের মধ্যে শুধু দাঁড়ানো রুকু সেজদা 3 হায়াতের ভিতরে সমস্ত প্রাণীর জিকির আপনার উম্মতের আমলের মধ্যে উঠে দিই। আল্লাহু আকবার। সমস্ত প্রাণীর জিকির চলে আসবে আপনার উম্মতের আমলের মধ্যে। সুবহানাল্লাহ। দাঁড়ানো হালাতে, রুকু হালাতে, সেজদা হালাতে। এমন নামাজটা আমরা পড়তে চাই কি চাই না? কারা কারা রাজি আছে চাই কি চাই না? আমার বাবাজিরা যোহর, আসর, মাগরিব, এশা, ফজর চাই কি চাই না? আর কি জীবনে আমাদের নামাজ কাজা করতে চাই? কোন কারণে যদি কাজা হয়ে যায় আবার ওই নামাজটা অবশ্যই পড়ে ফেলতে চাই কি চাই না? সবাই বলে চাই কি চাই না? আমার বাবাজিরা হাতটা নামান। এখন থেকে আর কেউ নামাজ বাদ দিবেন না। অনেকে আমরা বদবক্ত আছি, আমরা করি কি ফজরের নামাজ এটারে ওই ঘুমাইতেছি, মানে একটা খেয়ালেই না এটার যে কত বড় বোঝা আর এটা যে কত বড় ফারদুল আইন। আমরা এই ফজরের নামাজটা হেলায় অবহেলায় ছেড়ে দেই। শরীয়তের মাসালাটা বলে যায় আপনি জুমার নামাজে চলে গেছেন, ইমামের পিছনে আল্লাহু আকবার বলে নামাজের ইক্তেদা করছেন, এর ভিতরে আপনার মনে হয়েছে আরে আজকে তো ফজরের নামাজ পড়ি নাই, এবার শরীয়তে আসেন। শরীয়তের মাসআলা আমার নবীর হাদিস থেকে আপনি তাকান, ফতোয়া হিন্দের মধ্যে আসছে, ফতোয়া আলমগীরের মধ্যে আসছে, ফতোয়া শামির মধ্যে আসছে, মুতাবার সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে আপনি সঙ্গে সঙ্গে ইক্তেদা করা ইমামের পিছনের জুমার নামাজ ছেড়ে দিতে হবে। জুমার নামাজ ছেড়ে দিয়ে আপনি পিছনে চলে যেতে হবে। পিছনে গিয়া আপনি ফজরের নামাজের প্রথম 2 রাকাত সুন্নত আদায় করতে হবে, পরে 2 রাকাত ফরজ আদায় করতে হবে।
হবে, প্রথম 2 রাকাত সুন্নত, আবারও বলছি প্রথম 2 রাকাত সুন্নত, পরে 2 রাকাত ফরজ, আবারও বলি প্রথম 2 রাকাত সুন্নত, পরে 2 রাকাত ফরজ, 4 রাকাত এই নামাজ সুন্নত এবং ফরজ পড়ে এসে পাইলে ইমামের সঙ্গে জামাতে নামাজ পড়বেন। এরপরে যদি নাই পান 4 রাকাত পড়তে পড়তে একাকী পিছনে যোহরের নামাজ আদায় করবেন। তথাপিও ফজরের নামাজ রাইখা কিয়ামত পর্যন্ত জুমার নামাজ পড়লো, একটা জুমার নামাজ, একটা যোহরের নামাজ আল্লাহর কাছে কবুল হবে, একটা যোহরের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু ফজরের নামাজ মনে আমরা জীবনও ছাড়ি না। কি বলেন? এই এলাকাবাসী মানোরাবাসীরা মনে কোনো সময় ফজরের নামাজ ছাড়ে না। কি বলেন? আমরা 5 দিন কোন ফজরের নামাজ, এমন আজকে যারা এখানে মাহফিলে বসে আলহামদুলিল্লাহ সবাই ফজর নামাজ পড়ছে নাকি? সবাই পড়ছেন? হাতটা তুলে আল্লাহকে সাক্ষী দেন তো দেখি আজকে ফজর নামাজ পড়ছেন যে। মানে মানে আপনি যারা পড়ছেন তারা উঠানোর দরকার নেই, বাকি তারা বলেন তো দেখি যে আপনারা কতটুকু আদায়টা করেছেন। তো সাবধান, আমি বুঝি তো, কারণ সারা দেশে মাহফিল করি, এটা আমাদের একবারে চক্ষুষ্মান জানা। আমার বাবাজিরা, এই ফজরের নামাজ এমন একটা নামাজ, যেই নামাজ কাজা হইলে সুন্নত সহ কাজা পড়তে হবে। যেই নামাজ শুধু একটা ওয়াক্তের নামাজ ফজর, যেইটা কাজা হইলে শুধু ফরজ কাজা করলে কাজা আদায় হবে না, সুন্নত সহ পড়তে হবে। কি সহ পড়তে হবে? কিন্তু আমরা অসংখ্য মানুষ আছি 60 বছর 50 বছরের, এখনো জানি না ফজরের নামাজ যে কাজা হইলে সুন্নত পড়তে হয়। ঠিক না বে? ঠিক। অনেকে আমাদের মধ্যে এটা জানা নাই, কিন্তু আজকে তো মনে রাখতে হবে জীবনে যা গেছে গেছে, পারলে ওগুলো কাজা হইল। কিন্তু আজকের থেকে আমরা এইটা একেবারে চিরন্তন ভাবে মনে রাখা মাহফিল থেকে যাব। ফজরের নামাজ এমন একটা নামাজ, নবীজির হাদিস, ফজরের নামাজ নবীজির একবার কাজা হয়েছিল নবীজির খন্দকের যুদ্ধের মধ্যে, এটা আল্লাহ ইচ্ছা করে করাইছে। হাদিসে আসছে ওই দিন যদি আল্লাহ নবীরে কাজা হওয়ার মতো একটা ফেরেব না দিত, নবীজি কাজা না করতেন, যদি ফজরের নামাজ কাজা করতে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যেত। শুধু নবীর এক ওয়াক্ত কাজার কারণে আল্লাহ বাকি গজব থেকে রক্ষা করছে। আল্লাহু আকবার। নবীর জীবনে এক ওয়াক্ত কাজার কারণে গোটা উম্মতে মুহাম্মদীর আল্লাহ বাঁচার ব্যবস্থা করছে। শুধু নবীর রহমত, নবীর কত কাজ হইছে, এর লাগি আল্লাহ নবীর তো কাজ হইছে, তাকে আর মাফ করে। এই একটা কথার উপরে নাইলে আর নবীর কাজার কারণ ছিল এটা খন্দকের যুদ্ধ, এটা ওয়াজ করলে মিনিমাম 10 মিনিট সময়ের দরকার, আমি সেদিকে যাই না। বাবাজিরা, রাতের অন্ধকারে খন্দক নামক জায়গার মধ্যে বিশাল দূরে কাফেররা আক্রমণ করছিল। নেপরে মুনাফিকি কইরা কাফেররা আবার মুসলমানদেরকে ছেড়ে দূরে পালিয়ে গেছিল। মনে হয়েছিল যে কাফের আর নাই, যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে গেছে। রাতে 3টায় কোনো কাফের টাফের নাই, নবী গেছে মক্কায়, মদিনায় গেছে। যাওয়ার পরে 4টার সময় হঠাৎ করে তাকাইতে সকল কাফের মদিনা গ্রাহ করে ফেলাইছে। মদিনা গ্রাহ করে ফেলাইছে, ওই মদিনার মধ্যে আক্রমণ শুরু করছে। এরা দেখাইছে এখান থেকে পলাই গেছে, মূলত এরা ষড়যন্ত্র করে এখান থেকে মারতে গেছে। নবী সাহাবীরা গিয়ে যখন শুয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে শোয়া অবস্থায় মদিনা আক্রমণ করে ফেলাইছে। আমার নবীর কাছে খবর করি, ইয়া রাসূলুল্লাহ, কাফের তো মদিনা আক্রমণ করে ফেলাইছে। সঙ্গে সঙ্গে আমার নবী ডাক দিছে, এর আগে 7 দিন পর্যন্ত যুদ্ধের ময়দানে নবী ডাকছে, সাহাবীরা তোমরা কে কে আসো, তাড়াতাড়ি উঠো, কে কোথায়? নবীর জবান একেবারে পুটা মদিনার ডান থেকে বামে সর্ব জায়গায় চলে যায়। সুবহানাল্লাহ। সাহাবীরা, আমরা হইলে আমরা যে মুসলমান, নবী ডাক দিছে রাতে 4টার সময়, ঘুমাইলি মুসলমান 7 দিন ধরে ক্লান্ত। যেই মাত্র সাহাবীদের কানের মধ্যে কথা স্পর্শ হইছে, সাহাবীরা যে যে অবস্থায় ছিল সব ফালায়া সঙ্গে সঙ্গে আমার নবীর দরবার হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। মহিলারা সহ পর্যন্ত সব হাজির। নবী আবার মদিনা থেকে সমস্ত কাফেরদের মোকাবেলায় বের হয়ে গেলেন। কাফেররা ওইখান থেকে পালায়া যায়। খন্দক পর্যন্ত যাওয়ার পরে তখন ফজরের সময়, ফজরের মাত্র 30 মিনিট সময় বাকি আছে, কিতাবের মধ্যে আসছে। তখন আমার নবী, এই কোন কারণে কাজা হয়েছে বলিনি, তখন আমার নবী বলেন, তোমরা কি করবা? ইয়া রাসূলুল্লাহ, খুব ক্লান্ত, চোখে একবার মানে ঘুম, একটু শুয়ে নাও। তো শুইলে কে ফজরের সময় জাগাইবে? সুবহানাল্লাহ, কে ফজরের সময় জাগাইবে? হয়তো তখন সাহাবীদের মধ্যে সবাই ক্লান্ত অবস্থায়, হাজার হাজার সাহাবী। এমন সময় হযরত বিলাল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার হুকুম দেন তাইলে আমি শুধু সজাগ থাকবো, সবাই ঘুমাবে, আমি ফজরের সময় সবার ডাক দিয়ে ডাকাই দিব। নবীজি কাছে তোমার এই দাওয়াত দেওয়া হলো। আল্লাহর নবী হযরত বিলাল
বিলালকে দায়িত্ব দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি আশ্চর্য হুকুম, সবাই যখন ঘুমায়া যায় হযরত বিলাল পাহারা দিতে 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 ফজরের আযানের 5 মিনিট বাকি, হঠাৎ করে বিলালের অজানায় বিলাল পর্যন্ত পাহারার ভিতরে ঘুমায়া যায়। হযরত বিলাল পাহাড়ের মধ্যে ঘুমায়া যায়, হঠাৎ করে সচকিত হয়ে চোখ বাইরে দেখে ফজরের সূর্য উঠে গেছে, মানে এই আফসাফে সূর্য উঠে গেছে। হায় হায়, আমি কি করলাম, আমি কি করলাম। কাঁপতে 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 রাসূলকে জড়ায়া ধরছে। রাসূল টাকায় ধরে বিলাল কাঁপতেছে। সাহাবীরা ওইটা বিলাল দায়িত্ব নিল, বিলালটা কি করলো এরকম শুরু করেছে, আমার নবী ইসবির কিফ, একজনও কোনো কথা বলবো না। তখন সব সাহাবীরা চুপ হয়ে গেছে। আমার নবী বিলাল ইচ্ছা করে করে না, আর আমার নবী সঙ্গে সঙ্গে বলল, শোনো তোমরা, আন-নাওমু নিসফুল মাউত, ঘুম হলো মৃত্যুর অর্ধেক, ঘুম মৃত্যুর ভাই। সুতরাং এই হঠাৎ করে বিলালের চোখ লেগে গেছে, ইচ্ছা করে তো বিলাল করে নাই। এখন ঘটনা তো কইটা গেছে ভয়াবহ ঘটনা, হাজার হাজার সাহাবী সহ আমার দয়াল নবী সহ নামাজ কাজা হয়ে গেছে, ফজরের নামাজ, হাজার হাজার সাহাবী। আল্লাহু আকবার। এক লোকের শুধু একটা ডাকের কারণে ঘটনা কি করবে, নবী এই এমনি মোরাকাত বসে কান্না শুরু করছে, কি হইবে কি হইবে। একটু পরে আমার আল্লাহ হুকুম নাযিল করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি এটা আমি দেখলেই সইতে পারি না, আপনি একটু চিন্তা করবেন না, তাড়াতাড়ি সাহাবীদেরকে নিয়ে এই মুহূর্তে আপনি খন্দকের জমিনের মধ্যে সুন্নাত সহ ফজরের নামাজ জামাত আদায় করেন। আমি আল্লাহ গোটা নামাজ আমি সুন্নত কবুল করব, শুধু ফরজ নয়। এই নামাজের কাজা হইছে, এই নামাজের কাজা যেহেতু হইছে জিহাদের ময়দানে, এই নামাজ শুধু ফরজ না, সুন্নাতও কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই জন্য একটা নামাজ বিশ্বতের নামাজ, যেই নামাজের সুন্নতরাও আল্লাহ পাক বলছে এটাও বাদ যাবে না, শুধু ফজিলতের সুন্নত কবুল, ফজিলতের ফরজ কবুল। যদিও কাজা হইছে আমার বিলালের খাতিরে, আমি রাব্বুল আলামিন বিলালের প্রেমের কারণে আপনার জন্য পুরো গোটা নামাজটা ফজরের ওয়াক্তের জামাতের মধ্যে কবুল করে নিলাম, গোটা নামাজ ফজরের ওয়াক্তের ভিতরে কবুল করে নিলাম। এই জন্য এই হযরতে বিলালের এই পবিত্র নবী প্রেমের কারণে আমার আল্লাহর এই হুকুম, আর এই হুকুমের কারণে সাহাবীদেরকে নবী সুন্নত পড়ছে, ফরজও পড়ছে। ওই দিন থেকেই বিধান হয়ে গেছে, ফজরের নামাজ কাজা হইলে শুধু একা ফরজ নয়, সুন্নত পড়তে হবে, ফরজও পড়তে হবে। মানরাবাসীরা আজকের থেকে এই আমলটাও যেন আর না ছুটে। চাই কি চাই না, সবাই বলে চাই কি চাই না। তাইলে এখন ফজরের নামাজ কাজা হইলে আর জীবনে কোনোদিন ভুল করে সুন্নত ছাড়া যাবে কি? আর কি ছাড়া যাবে? সবাই বলে আর কি ছাড়া যাবে? তাইলে সুন্নত পড়তে হবে, ফরজও পড়তে হবে। আমার বাবাজিরা, আল্লাহ যেন আমাদেরকে সবগুলি কথা আমল করার তৌফিক দেন। আল্লাহু আকবার। শুরু থেকে প্রতিটা কথা আল্লাহ যেন আমাদেরকে আমল করে গোটা জীবন দিয়ে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আগামী 7 ফেব্রুয়ারি, মাত্র এক সপ্তাহ বাকি, আগামী 7 ফেব্রুয়ারি রোজ শনিবার পুরকুল দরবার শরীফের মাহফিল, সকলকে দাওয়াত করে গেলাম, আপনারা সকলে যাবেন। সকলের প্রতি ওসিয়ত রইল, কেউ পুরকুল দরবারের এই মাহফিলটাতে এবার ইনশাআল্লাহ বাদ দিবেন না। সুযোগ থাকলে, একটু যদি সুযোগ থাকে যাবেন। আমার বাবাজিরা ওইখানের আমল তালিম, বিশেষ করে সন্ধ্যার পরে এই আল্লাহ মালাদের এই পবিত্র তালিম তাওবা, মনে হয় যে আসমান পর্যন্ত আল্লাহর দরবারে মানে পাগল পারা হয়ে ওঠে, চোখের পানিতে সিক্ত হয়ে ওঠে, অন্তর বিগলিত হয়ে ওঠে। মনে হয় যে আল্লাহর রে জমিনে প্রত্যেকটা কলবে কলবে ওই মাঠের মধ্যে নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে আরজ করব, আপনারা যাবেন ওইখানে একটু মোরাকায়ে বসেন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে তালিম আমল করে আসেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। চলেন না প্রাণ ভরে আমার নবীরে সালাম দেয়, ইয়া নবী সালাম। জীবনের গুনাহগুলি সব ধুয়ে মুছে সাফ করে কলমটারে বেলায়েতের নূর দিয়া গুলজার করে দেন। এই আশায়
অল্প সময় তরিকতের নিসবত অনুযায়ী আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন, নিয়ত করেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কলবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জোর জিকিরের ফয়েজ আমাদের কলবে দান করেন ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চক্ষু করে বন্ধ। আল্লাহর রে নূরের তাজাল্লি যেই রে তোমার কলম করিলে দেখতে থাকে, কালবের গুনাহগুনি গলায় দেয়, যেই রে তার তাজাল্লি দিয়া তার বেলায়ত দিয়া বন্দারে আমার আল্লাহর ওলিউল্লাহ বানায়া দেয়। আল্লাহ পাকের ওই রে ওই তাজাল্লি যেন আমাদের কলবে কলবে আল্লাহ দান করে দেন। চক্ষু করে বন্ধ, গভীর খেয়ালে জিকিরে মশগুল হয়ে যায়, মহব্বতে ডাক দেন আর আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মেহেরবান আল্লাহ কুদরতের পায়ে পুরা ভিক্ষা চাই, দুনিয়া দুনিয়া কইরে তোমার ডাকার সময় পাই না। আজকে এই পবিত্র মাহফিলে বইসা অল্প সময় তোমার ইসনে জাতের জিকির করলাম আল্লাহ। যেই নিয়মে জিকির কইরা হুজুর গাউসুল আজম সারা জমিনের সারা জগতের বড় পীর হয়ে গেছে আল্লাহ। সুলতানুল আউলিয়া যারে বানাইছো আল্লাহ, ওই তরিকায় তোমার নামের জিকির করলাম মালিক। ওই তরিকা লইয়া তোমার নামের জিকির করলাম, আমরার গুনাহ মাফ হইছে। Sa
মাফ কইরা দাও দয়াল নবী খাতিরে মাফ কইরা মানরার মাহফিল তো শেষ হইয়া আমরা জীবনের গুনাহ মাফ হইছে আল্লাহ আমরা তোমার ওলিউল্লাহ বানাইছো সকলে বলেন আল্লাহ 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 পাকের দরবারে এবার হযরত খাজা গরিব নওয়াজের তরিকা লইয়া অল্প সময় ইসলামের জিকির করেন আমার বাপজিরা যার হাত ধইরা এই ভারতবর্ষে 99 লক্ষ লোক আল্লাহরে চিনছে 99 লক্ষ লোক মুসলমান হয়েছে আল্লাহ যেন ওই ওলির তরিকা দিয়া ওই ওলির জিকিরের তরিকা দিয়া আল্লাহ আমরা মানরের মাহফিলে বেলায়েতের ওলি বানায়া দে মন ভরে ডাক দেন নিয়ত আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আমার কলব যেন পেছন কোনার কলবের উসিলা আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ হাসে চিশতিয়া তরিকার নাসব করুজি দুই জরবে জিকিরের ভয়ে আমাদের কলবে দান করে নি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মোহাব্বতে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মেহেরবান মালিক তোমার সেই ওলির হাত ধইরা লক্ষ 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 মানুষ তোমার নৈকট্য লইয়া জান্নাতবাসী হয়ে গেছে ওই তরিকার জিকির করলাম আল্লাহ মানরের মাহফিলে আমরা তোমার ওলিউল্লাহ বানাইছো রে আল্লাহ জীবনের গুনাহ মাফ হইছে রে আল্লাহ আমরা আজকের মাহফিলে ক্ষমা করছো আমরা বাপজিরা
বিনে বিনে আল্লাহর কাছে রহমতের মাগফিরাত জীবনের নাজাত ভিক্ষা চাইয়া সকল আম্বিয়া কেরামের জিকির আউলিয়া কেরামের জিকির মুখে লইয়া তরিকতের মসন মোতাবেক কয়েক মর্তবা নফিস পাতের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه محمد سورة ফাতিহা সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করি মা বাবা আপনজন যারা কবর দেশে কবর করে জিয়ারতের নিয়ত করে তামাম বিশ্বে মুসলিমিন মুসলিমাত সমস্ত মুমিনিন মুমিনাতের মাগফিরাতের আশায় জিয়ারতের আশায় আমরা যারা হাজির কে কি চাই কার কি দরকার আল্লাহ যেন সকলের হাজত করে কবুল করে দেন জীবনের গুনাহগুলি maaf করে দেন সূরা ফাতিহা সূরা ইখলাস এই নিয়তে তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سورة اخلاص قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد درود শরীফ ওই মহব্বতে আল্লাহ পাকের দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম اللهم صل على محمد وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم তওবার করে ইস্তিগফার শরীফ করি জীবনের গুনাহগুলি तमाम জীবনের গুনাহগুলি মাগফিরাতের আশায় আমার আল্লাহর দরবারে তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার বাবজিরা আমার পর্দার আমার মায়েরা যে যেখানে আছে এই জিকির আমল বুকে লইয়া আল্লাহর দরবারে তাসবিহ তাহলিল করে বুকে লইয়া আজকের দোয়ায় শরীক হয়ে যায় আল্লাহ যেন মা বাবা বংশধর আর আওলাদকে maaf করে দেন আমরা ক্ষমার দরজা ভিক্ষা দিয়ে আমার আল্লাহর ওলি আল্লাহ বানায়া দেন যাদের যত হাজত আমার আল্লাহ পূরণ করে দেন এই আশায় প্রাণ ভরে দোয়া করেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على
সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। মেহেরবান মালিক, জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই, তওবা করে আল্লাহ, তওবা করি ও আল্লাহ। আজকের এই রাতে মানরের মাহফিলে আমরা রে মাফ কইরা গুনাহ রাইগা আমরা তুই বাড়িতে দিও না। দুনিয়ার গুনাহ দুনিয়ার জমিনে মিঠায়া আল্লাহ, গুনাহ রাইগা আমরা রে তুমি কবরে দিও না। আল্লাহ দুনিয়ার আযাব গজবে আমরা রে ফালায়ও না আল্লাহ, তোমার রহমত হইতে আমরা রে তারায়া দিও না। বড় আশা লইয়া আজকার মাহফিলে ভিক্ষা চাই, আমরা রে বেকসুর মাফ কইরা দাও আল্লাহ। ও আল্লাহ, কার জানি আব্বা নাই, কার জানি আম্মা নাই, কার জানি আপনজনেরা বিরান কবরে গড়ায় গড়ায় কান্দে। মা গো মা, ও মা, মা। এই কঠিন শীতের রাত্রে সন্তানেরা ল্যাম্প গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে বিশ্রাম করে আরাম নেয়। যেই মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইতো, যেই মা ছোট্ট বেলা সন্তান প্রস্রাব করে দিলে, আল্লাহ ওই কালে কোনো ভালো ল্যাপ কথা কম্বল ছিল না। মা দুঃখিনী কোন রকম সন্তানটাকে শুকনো একটা কাপড়ে জড়ায় রাইখা নিজে সারা রাত্র সন্তানের ভিজা প্রস্রাব করা ভিজা খাতার মধ্যে মাঘ মাসের শীতে শুয়ে রয়েছে। আল্লাহ ওইখানে ওই কালো দুঃখিনী মা, আল্লাহ ওই কালো দুঃখিনী মা এইভাবে কষ্ট করছে। ও আল্লাহ, আজকেও জানি কোন মা বিরান কবরে গড়ায় গড়ায় কান্দে, না জানি কার কবরে আসাবো আল্লাহ। ও আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাই। দুঃখিনী মা যার কবর দেশে, দরদি বাবা যার কবর দেশে, এই মুহূর্তে কবর গুলি 8টা জান্নাতের বাগান বানায় কবরে কোনো আযাব দিও না। মা ওই পারে কেমন আছো গো মা? আল্লাহ, কোন মায়ের কবরে যদি আযাব থাকে আর সন্তানটা তোমার কাছে এই মাহফিল থেকে হাত বিছায়া কান্দে, তোমার কুদরতের পায়ে পড়ি, দুঃখিনী মায়ের কবরে বিন্দু পরিমাণ আযাব রাইখো না। আল্লাহ, আল্লাহ, বাবা দরদি যার কবর দেশে, আল্লাহ বাবার কবরটারে রিয়াজুল জান্নাত বানায়া দাও। আল্লাহ, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, অনন্ত জান্নাতের অধিবাসী বানায়া দাও।
আল্লাহ আল্লাহ এই মানরার মাহফিল থেকে ভিক্ষা চাই আল্লাহ, দুঃখিনী মা, দরদি বাবা, আল্লাহ এই মুহূর্তে সকলকে আমার নবীর নূরের কুলে উঠায় দেন আল্লাহ। আল্লাহ মানরা সব পার্শ্ববর্তী সকল গ্রাম, প্রতিটা গ্রামে আল্লাহ আল্লাহ যাদের দুঃখিনী মা, দরদি বাবা যে যেখানে কবর দিয়েছে, কে জানি ছোট্টবেলা আমার মতো বাবা হারাইছে, আল্লাহ শুনলে তুমি ছাড়া কেউ বুঝে না, বাবা বাবা আল্লাহ 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 আমরা হাত গুলি নামাইবার আগে দুঃখিনী মা, দরদি বাবাকে আমার নবীর নূরের কোলে উঠায় তাদের কবরে গুনাহ দিও রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই মুনাজাত আমরার দয়াল নবীজির পাক হয়ে পৌঁছায় আল্লাহ। কিতাবের মধ্যে আসে ছোট্টবেলায় আমার নবী যখন 5 বছর বয়স, আল্লাহ যখন 6 বছর বয়স, মাও নাই বাবাও নাই, আল্লাহ আরবের জামানে আবু কুবাইস পাহাড়ের কিনারা আরবের ছেলেরা খেলা করলে আমার নবী একদিন বিকাল বেলায় হাঁটতে হাঁটতে আল্লাহ খেলার মাঠের কিনারায় গিয়া দাঁড়াইছে। এমন সময় মাগরিবের সূর্য ডুইবা গেছে। আল্লাহ আরব দেশে মায়েরা বাবারা সন্তান গুলি নেওয়ার জন্য খেলার মাঠে হাজির হয়ে গেছে। সূর্য ডুইবা গেলে যার যার সন্তান লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ যার যার সন্তান কুলে করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমার নই পাহাড়ের কিনারায় খেলার মাঠের কিনারায় দাঁড়ায় রইছে। মাও নাই বাবাও নাই, মাও আসে না বাবাও আসে না কুলে করে নেওয়ার জন্য। আল্লাহ আল্লাহ মাগরিব গেল, এশা গেল, গভীর রাত্র হয়ে গেছে। আল্লাহ কেউই নাই। আল্লাহ আমার নবী পাহাড়ের কিনারে দাঁড়ায় 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 কাঁদছে। আমার নবীর নেওয়ার জন্য কেউ আসলো না। না জানি কত না খায়া রইছে। আল্লাহ মুনাজাত মানরার জমিন থেকে আমার নবীর পাক রূহে পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা হাদিয়া করে দেন আল্লাহ। আল্লাহ আমার নবীর আহলে বায়াত, আজওয়াজ মুতাহহারাত, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে আজমাইন, তামাম আউলিয়া کرام, আম্বিয়া کرام, সকল ওলিয়া আউলিয়া আমাদের পীর মাশায়েখের পাক রূহে পৌঁছায় দেন আল্লাহ। সকলের খাস দোয়া তাওয়াজ্জু আপনারা দান করে দেন। তাদের ওসিলায় আমাদের মুর্দা কলম জিন্দা কইরা দেন আল্লাহ। ও আল্লাহ আল্লাহ সেই রে দিয়া বন্ধ তোমার বেলায়েতের বনি হয়ে যায়। আমাদের কলমে কলমে মানরার মাহফিলে তুমি রে নসিব কইরা আল্লাহ। আমার বাবারা মায়েরা আল্লাহ যারা অভাবগ্রস্ত
সচ্ছলতার দরজা নসিব করে দেন, মুসিবতে যারা উদ্ধার করে দেন, ঋণ হালাতে যারা ঋণ পরিশোধের তৌফিক করে দেন, বেমার হালাতে যারা সকলের বেমার শিফা করে দেন। আল্লাহ আমার মা গুলির জামানার তামসী যুগের রাবিয়া মুসলিম বানায় দেন, আমলনামা মা ফাতিমার নূর দিয়ে গুলজার করে দেন। আমার বাবাজিদের সকলকে বেলায়েতের ওলি বানায় দিয়ে আল্লাহ আমার বাবাজি তোফায়েল শিপন সহ যত বাবাজিরা তোফায়েলের সকল ভাইয়েরা আল্লাহ এই বাড়িতে আমার বাবাজি আব্দুল হান্নান সহ ভাইয়েরা সকল ভাইয়েরা আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আরো যারা আল্লাহ এত সুন্দর করে মাহফিলে সাজাইলো, দেশে বিদেশ থেকে প্রবাস থেকে যারা সহযোগিতা করলো, আল্লাহ তোমার কুদরতের পায়ে পড়ে ভিক্ষা চাই। আল্লাহ 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 কিয়ামত পর্যন্ত এই মাহফিলের রহমত তাদের জীবনের উপরে তুমি দিনে 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 আল্লাহ রহমতে জারিয়া করে ঢাইলা দিও। আল্লাহ আল্লাহ জীবনে কোনোদিন অভাবের কষ্ট দিও না, রিজিক দৌলত দিয়ে তকদির ভরপুর করে দিও, উন্নতি তারাক্কি দিয়ে তুমি জিন্দেগিটা সাজায় দিও। আল্লাহ আল্লাহর বেলায়েতের ওলি বানায় দিও। আল্লাহ আল্লাহ আমার যত মুরব্বী বাবাজিরা আল্লাহ সকলের নাম তুমি বেলায়েতের খাতার মধ্যে উঠায় দাও। আল্লাহ বেলায়েতের নূরের দফতরের মধ্যে মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, হায়াত তৈবার সঙ্গে হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমার মা মেয়ে আমার বাবাজিরা সকলকে এই মাহফিলে বেলায়েতের ওলি বলে কবুলের মঞ্জুর করে নেন। আল্লাহ জনাব জসিম উদ্দিন সাহেব আল্লাহ আসন্ন নির্বাচনের প্রার্থী হয়েছে, ভিক্ষা চাই মালিক আল্লাহ যারে দিয়ে এই দেশের সবচেয়ে কল্যাণ হন আর আল্লাহ এই মানুষটারে আপনি দায়িত্ব দান করে আল্লাহ এই মানুষটার উপরে দায়িত্ব নসিব করে দেন। আল্লাহ আল্লাহ সমাজ যেন খেদমত করতে পারে তৌফিক করে দিও। আল্লাহ আল্লাহ আমার বাবারা মায়েরা আলেম ওলামারা সকলকে আপনার হাতে সফলতা করে দিলাম, আমরাও সফলতা হইলাম, জান মাল আওলাদ মানে খাতির ইজ্জত আমরো সব কিছু আপনার হাতে সফলতা করে দিলাম, সর্বরহমত দিয়ে হেফাজতের জামিন হয়ে যান। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু